এই যে সাউন্ড আছে, সাউন্ড আছে, সাউন্ড আছে, সাউন্ড আছে, সাউন্ড আছে। কই কই কই? এই যে এখন সাউন্ড আছে, হ্যাঁ এখন সাউন্ড আছে। এখন ঠিকঠাক, এখন ঠিকঠাক। এই যে এখন সাউন্ড আছে, হ্যাঁ এখন সাউন্ড আছে। ঠিক আছে, আছে বাবা, এখন সাউন্ড আছে। ওকে ওকে ওকে। শুনুন, সেটা হচ্ছে গিয়ে এই যে শনিবার, সরি, সেটা হচ্ছে আমাদের এইবার মানে আনফরচুনেটলি কি হয়েছে, রবিবার আর হচ্ছে মঙ্গলবার, রবিবার আর মঙ্গলবার ঝড় বৃষ্টি, লোডশেডিং, হ্যাঁ ঝড় বৃষ্টি লোডশেডিং এর জন্য কারেন্ট ক্লাস নিতে পারি নাই আমরা, রাইট? এটা আসলে আমাদের হাতে ছিল না, এটা আমাদের হাতে ছিল না, রাইট? দেখেন, আহ রবিবার আর মঙ্গলবার ঝড় বৃষ্টি লোডশেডিং এর জন্য আমরা কারেন্ট মানে ক্লাস নিতে পারি নাই। ওকে ওকে। তার মানে চিন্তা করে দেখেন, আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে এই 2 দিন আমরা কয় ঘন্টা পড়তে পারি নাই বলেন তো? 3 ঘন্টা পড়তে পারি নাই। 1.5 ঘন্টা করেই ধরলাম। ওকে, এই যে রবিবার আর মঙ্গলবার আমরা কি করে দিই বলেন তো? এই যে 3 ঘন্টা, হ্যাঁ খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে জিনিসটা দেখেন, হ্যাঁ 3 ঘন্টা আমরা 1.5 ঘন্টা করেই ধরলাম। 1 ঘন্টা 45 মিনিট ক্লাস নেই আমি, তারপরেও 1.5 ঘন্টা করেই ধরলাম। তো 3 ঘন্টা পড়তে পারি নাই। ওকে ফাইন। তাহলে দেখেন তো, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা যদি আগামীকাল মানে শুক্রবার, শুক্রবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত পড়ি, ঠিক আছে? মানে ধরলাম রাত 10টা থেকে যতক্ষণ পড়ানো যায় আর কি, হ্যাঁ রাত 10টা থেকে আমি চিন্তা করব যাতে রাত 1টা পর্যন্ত পড়ানো যায়, হ্যাঁ রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত যাতে পড়ানো যায়, ঠিক আছে? তা আমরা যদি এই টাইমটা পড়ে ফেলি, তার মানে কি আমাদের 2 দিন পূরণ হয়ে গেল না? এই দেখেন, 2 দিন পূরণ হয়েছে না হয় নাই? হয়ে যাবে, ঠিক আছে, 2 দিন পূরণ হয়ে যাবে। তাহলে আমরা যদি আগামীকাল রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত পড়ি, আমাদের 2 দিন পূরণ হয়ে যাবে। তার মানে কি চিন্তা আছে? নাই। আমি চেষ্টা করব আজকে যাতে 2 ঘন্টার জায়গায় একটু বেশি পড়ানো যায়, তাহলে সুবিধা হবে কি, তার কালকে যদি একটু কমও পড়াই সমস্যা হবে না। ক্লিয়ার বাবা? ডান বলেন? সবকিছু কি ঠিকঠাক আছে? ডান বাবা? ঠিক আছে। 2 দিন না পড়লে কি, আরে বিকালে, আরে ভাই রবি ভাই শুক্রবার বিকালে সম্ভব না, শুক্রবার বিকালে সম্ভব না, নামাজ পড়ে আইসা খাওয়া দাওয়া করতে করতে 4টা বেজে যায়, ঠিক আছে? আমি নামাজের পরে আজিমপুর যাই, তারপরে কালকে আরেক বড় ভাই আসবে, ওনার সাথে মিটিং আছে কিছু ব্যাপারে। তো হচ্ছে গিয়ে আপনার মানে মোটামুটি কালকে আমি বিকালটা বিজি আছি। রাতে নিন, আমরা পরে রেকর্ড করে নেবো, যারা লাইভে করতে পারবো না তারা রেকর্ড করে ফেলবো না, ঠিক আছে বাবা? কলেজে এক্সাম চলবে তো ভালো, আরে এক্সাম ভালো জিনিস, এক্সাম ভালো জিনিস, ঠিক আছে বাবা? ডান। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমরা কালকে বেশি করে পড়ে ফেলবো, ঠিক আছে বাবা? ঠিক আছে, কালকে আমরা বেশি করে পড়ে ফেলবো না, তাহলে আমাদের কি এই সপ্তাহ পুরোটা শেষ হয়ে যাবে। আর আজকে তো আজকের পড়া পড়বো। ওকে ফাইন। তো আসেন, সবার আগে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা জটিল যোগ পড়বো। আমরা কি পড়বো? কিছু জটিল যোগ পড়বো। ওকে, জটিল যোগ পড়বো আর লিগেন্ড পড়বো, লিগেন্ড পড়বো আর জটিল যোগ পড়বো, ঠিক আছে? রবিবারে রসায়ন, রবিবার তো আবার রসায়ন আছেই, হ্যাঁ রবিবার আবার রসায়ন আছে। দেখি আপনাদের বই পুস্তক একটু খুলি। বইয়ে পড়ার তো শেষ নাই রে ভাই, পড়ার কি কোনো শেষ আছে? সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, তারপর আস্তে আস্তে স্টার্ট করে দিই, পড়া আটকায় রেখে লাভ নেই। অনেক পড়া, অনেক পড়া, পড়লে পড়ার কোনো শেষ নাই, ঠিক আছে? এত চাপ দিব না তো কি ভাই, পড়া কি কম তোর মনে হয়? এই পড়া কি তোর কাছে কম মনে হয় রে? এত পড়া শেষ করতে গেলে তো একটু চাপ দিতেই হবে, তাই না? এত পড়া শেষ করতে গেলে একটু চাপ দিতেই হবে বাবা, কিচ্ছু করার নাই, সরি রে।
আসেন আমরা প্রথমে পড়া স্টার্ট করি, হ্যাঁ পড়া স্টার্ট করি, মোটামুটি অনেক পড়া আছে, আস্তে আস্তে পড়া স্টার্ট করি। আসেন তাহলে সবার আগে আমরা যে কাজটা করব, আগে একটু লিখবো যে আজকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে আগে একটু পড়বো, হ্যাঁ তারপরে লিগ্যান্ড, তারপরে জটিল যৌগ, তারপরে রঙিন যৌগ। খেয়াল করেন, আমরা সবাই লোন পেয়ার সম্পর্কে আইডিয়া আছে আমাদের, আমরা সংকরায়ন পড়ে ফেলছি, মানে লোন পেয়ার সম্পর্কে আইডিয়া আছে। তো একটু লেখেন লিগ্যান্ড। আজকে আমরা পড়া স্টার্ট করতেছি লিগ্যান্ড দিয়ে। আজকে আমরা পড়া স্টার্ট করতেছি কি দিয়ে বাবা? লিগ্যান্ড দিয়ে। হ্যাঁ লিগ্যান্ড দিয়ে পড়া স্টার্ট করতেছি, লিগ্যান্ড দিয়ে আজকে আমাদের পড়া স্টার্ট। হ্যাঁ লিগ্যান্ড দিয়ে পড়া স্টার্ট। একটু লেখেন নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ধারী, এত মোটা কেন? নিঃসঙ্গ, নিঃসঙ্গ মানে হচ্ছে লোন পেয়ার, হ্যাঁ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ধারী, জোড়ধারী মানে হচ্ছে ইলেকট্রন জোড়া আর কি, ইলেকট্রন জোড়ধারী যে কোনো অণু পরমাণু আয়ন বা মূলককে লিগ্যান্ড বলে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ধারী যে কোনো অণু পরমাণু আয়ন বা মূলককে কি বলা হয় বাবা বলেন তো? লিগ্যান্ড বলা হয়। কি বলা হয়? লিগ্যান্ড বলা হয়। আমরা উদাহরণ দিব, আমরা উদাহরণ দিব, লাখ লাখ উদাহরণ দিব। লিগ্যান্ড কয়েক টাইপের আছে, লিগ্যান্ড কয়েক টাইপের আছে, হ্যাঁ কয়েকটা টাইপ। লিগ্যান্ড হইতে পারে লেখেন একটু, হ্যাঁ লিগ্যান্ড হইতে পারে আধান নিরপেক্ষ, মানে অণু একটা, হ্যাঁ আধান নিরপেক্ষ হইতে পারে। কি হইতে পারে? আধান নিরপেক্ষ হতে পারে। আবার লিগ্যান্ড হইতে পারে ধনাত্মক, ধনাত্মক আধান যুক্ত, মানে পজিটিভ। আবার এটা হতে পারে ঋণাত্মক আয়ন যুক্ত। একটু নোট করে ফেলেন, তাড়াতাড়ি বলেন, এক ডান। একটু নোট করেন, অনেকগুলা পড়া আছে, অনেকগুলা পড়া আছে। একটা টুল দরকার আমার, মাত্র বাইরে থেকে আসছে। ঠিক আছে বাবা? ওয়ান শট গুলা দিয়ে কি কভার হবে? ওয়ান শট গুলা দিয়ে হচ্ছে গিয়ে সিকুয়েন্স। আপনারা ওয়ান শট করেন না বুঝছেন, আপনারা পরে ওয়ান শট করেন। এখন আসলে ওই পিভি ইকুয়াল এনার্জি রিলেটেড দিবে, আর হচ্ছে গিয়ে আংশিক চাপের ম্যাথ দিবে, ব্যাপনের সূত্র দিয়ে ম্যাথ দিবে, এ বাদে আর কিছু দিবে না বুঝছেন। এগুলো একটু করেন, ঠিক আছে বাবা? পিএসআই, পিএসআই হচ্ছে গিয়ে চাপের একটা একক, ওইটা আপনার লাগবে না, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ওকে একটু লেখেন আগে, আমরা একটা একটা করে, একটা একটা করে হচ্ছে গিয়ে ইয়া করব। একটু ফাস্ট, হ্যাঁ নোট করে ফেলেন, তারপরে আমরা একটা একটা করে ছক পড়বো, একটা একটা করে ছক পড়বো। আর লিখবেন, নোট করবেন, আমি টাইম দিব, হ্যাঁ আমি টাইম দিব, নোট করার টাইম দিব আমি, হ্যাঁ নোট করার টাইম দিব। আসেন নোট করার টাইম দিব আমি, হ্যাঁ? খুবই ইম্পর্টেন্ট জিনিস, নোট করার সময় দিব আমি, আমি বুঝাই দিব, পরে বুঝাবো, আগে একটু নোট করবেন, হ্যাঁ আগে একটু নোট করবেন। এগুলা কি? এগুলো হচ্ছে আধান নিরপেক্ষ, লেখেন আধান নিরপেক্ষ লিগ্যান্ড, একটু লিখতে হবে, হ্যাঁ আধান নিরপেক্ষ লিগ্যান্ড।
আধার নিরপেক্ষ লিগ্যান্ড। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, বুঝছেন? এগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আধার নিরপেক্ষ লিগ্যান্ড মানে কি, এদের কোনো চার্জ নাই, এরা অণু হিসেবে কাজ করে। এদের কি নাই? এদের চার্জ নাই, এদের চার্জ নাই, মানে একটা যৌগ আর কি। চার্জ নাই মানে কি লেখেন, একটা যৌগ বা অণু। যৌগ বা কি অণু, এরা এরা যৌগ বা অণু। একটু নোট করবেন ফার্স্ট, একটু ফার্স্ট, হ্যাঁ। ঠিক আছে, একটু ফার্স্ট, একটু ফার্স্ট নোট করেন, একটু ফার্স্ট নোট করতে হবে এগুলো। আমি প্রত্যেকটা বুঝাই দিব কেন লিগ্যান্ড, প্রত্যেকটা বুঝাই দিব কেন লিগ্যান্ড, এরা প্রত্যেকটা বুঝাই দিব, হ্যাঁ প্রত্যেকটা বুঝাই দিব। কেন এরা লিগ্যান্ড আমি প্রত্যেকটা বুঝাই দিব। আগে একটু নোট করতে হবে ফার্স্ট। এগুলো সব মুখস্থ করা লাগবে নাকি? মুখস্থ করা লাগবে না, বাট প্র্যাকটিসের উপর থাকা লাগবে। মুখস্থ করাটা জরুরি না, প্র্যাকটিসের উপর রাখাটা জরুরি। মুখস্থ করাটা জরুরি না, অ্যাটলিস্ট আপনি জিনিসটা বুঝেন কিনা ওইটা জরুরি। বুঝলে পরে পরেরটা পরে দেখা যাবে, বুঝলে পরেরটা পরে দেখা যাবে, বুঝলে পরেরটা পরে দেখা যাবে। এগুলা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, সামনে সবই দেখাই দিব। সব লাগবে না, যেগুলো লাগবে আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। জান বাবা, আর সময় দেওয়া যাচ্ছে না। ওকে ফাইন, খেয়াল করেন, হ্যাঁ একটু লেখেন। সেটা হচ্ছে, দেখেন এই যে এটা হচ্ছে, এটার আমরা নাম বলতেছি, নামে একটু পরে আসি। অ্যামোনিয়াকে আমরা সবাই চিনি, দেখেন অ্যামোনিয়ারে কিন্তু কম পড়াই নাই। অ্যামোনিয়ারে কি কম পড়াইছি দেখেন তো? নাইট্রোজেন, তিনটা কি থাকে, হাইড্রোজেন থাকে, আর একটা কি থাকে, লোন পেয়ার থাকে। আপনার একটু আগে কি বলছি মনে আছে? বলছি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ধারী, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ধারী, এই কথাটা বলা হয়েছে না? এই কথাটা বলা হয়েছে না? মানে যার ভিতরে কি লোন পেয়ার থাকবে। তাহলে দেখেন এই যে অ্যামোনিয়া, কিভাবে অ্যামোনিয়া একটা লিগ্যান্ড, কেন বলতেছি লিগ্যান্ড, কারণ ওর ভিতরে কি আছে, লোন পেয়ার আছে। দেখছেন লোন পেয়ার আছে। অ্যাকুয়া মানে হচ্ছে পানি, যেমন চিন্তা করে দেখেন, এই যে দেখেন, এই যে পানি মানে কি, পানি মানে এই যে হাইড্রোজেন দুইটা আছে না, আছে। তার মানে কি পানিতে কি আছে দেখেন তো, দুইটা লোন পেয়ার আছে না ভাই, দুইটা লোন পেয়ার আছে না? ওরে কি আজকে শিখেছি না? পারি না এগুলো, পারি। আবার চিন্তা করেন ভাই, এই যে অ্যামোনিয়া আর ফসফিন একই না? অ্যামোনিয়া আর ফসফিন কি একই না? এই দেখেন তিনটা হাইড্রোজেন আর কি একটা লোন পেয়ার, এগুলো পড়ছি না আগে আমরা? বলেন তো পড়ছি না? পড়ছি। পড়ি নাই কোনগুলা ভাইয়া? এইগুলা পড়া হয় নাই, এইগুলা আগে কখনো পড়া হয় নাই, এটা আমি জানি, বাট এই তিনটা কিন্তু আমার পড়া হয়েছে, রাইট? আচ্ছা, এই যে কার্বনিল, কার্বন মনোক্সাইড কি কিন্তু আমরা চিনি, কার্বন মনোক্সাইডকে আমরা চিনি। চিন্তা করে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে কার্বন, কার্বনের লাস্ট ইলেকট্রন কয়টা? চারটা না? চারটা। তার মানে কি, এই যে দেখেন, এই যে অক্সিজেন কি করলো, অক্সিজেন দুইটা দিয়ে শেয়ার করলো। আর অক্সিজেনের কি ছয়টা আছে না? অক্সিজেনের কি আছে বাবা, ছয়টা আছে না? ছয়টা আছে, দেখেন ছয়টা আছে। এই যে ছয়টা শেয়ার করলো, আর কার্বনের দুইটা আছে। তার মানে কি, এই দেখেন এখানে কি, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে কি কার্বনের লোন পেয়ার আছে নাকি নাই? আছে। কার্বনের কি লোন পেয়ার আছে নাকি নাই? আছে। তার মানে কি কার্বনিল কি, কার্বনিলটাও হচ্ছে একটা কার্বন মনোক্সাইড, যেটা এটাকে আমরা কার্বনিল বলবো। এই যে এগুলোর নাম আর কি, যেমন এটার নাম কি অ্যামোনিয়া, বাট লিগ্যান্ডের নাম কি অ্যামিন, অ্যামিন, অ্যামিন। ওকে, এটা পানি, লিগ্যান্ডের নাম কি
অ্যাকুয়া, অ্যাকুয়া, অ্যাকুয়া মানে পানি তো আমরা চিনি, পানি মানে ওয়াটার মানে H2O সব ঠিক আছে, বাট এটারে যদি লিগ্যান্ড হিসেবে বলতে চাই এটার নাম কি হবে? অ্যাকুয়া, অ্যাকুয়া, অ্যাকুয়া। ফসফিন এটারে যদি আমরা লিগ্যান্ড হিসেবে বলতে যাই ফসফাইন, ফসফাইন। আবার কার্বন মনোক্সাইড এটা কি হবে? কার্বোনাইল, এটা কি হবে? কার্বোনাইল, কার্বোনাইল। আবার এই যে NO, NO রে বলা হয় নাইট্রোসিল, NO কে কি বলা হয় বলেন তো? NO রে বলা হয় নাইট্রোসিল, কি বলা হয়? নাইট্রোসিল। ওকে, এই জায়গায় যদিও আরেকটা মুক্ত ইলেকট্রন থাকবে, এই জায়গায় কিন্তু আরেকটা মুক্ত ইলেকট্রন থাকবে, হোয়াট এভার। এই যে থায়োকার্বনিল মানে থায়ো কথাটা রিলেটেড হচ্ছে সালফারের সাথে। থায়ো কথাটা কার সাথে রিলেটেড বলেন তো? সালফারের সাথে। সালফার যেখানে থাকবে সেখানে কি থাকবে? থায়ো কথাটা থাকবে। সালফার থাকা মানে কি? থায়ো কথাটা থাকা। ওকে, তার মানে থায়ো কার্বনাইল মানে কি? CRS, CRS। হ্যাঁ, এই যে জাস্ট এটার মতো, এটা যেমন CO না, তাহলে O আর S কি একই গ্রুপে আছে না বাবা? O আর S কি একই গ্রুপে আছে না? তার মানে কি এটা দেখতেও কি হবে? এটা দেখতেও এই যে ওর মতোই হবে, রাইট? এই যে এটা যেমন বুঝাই দিলাম এটাও এরকম। অ্যামিন, অ্যামিনটা আমরা চিনি না, এটা একটু বুঝাই আগে, বুঝেন, খেয়াল করেন। আমরা এই যে দেখেন এটা অ্যামোনিয়া, দেখছেন এটা যে অ্যামোনিয়া বলতেছি আমরা, অ্যামোনিয়া না? অ্যামোনিয়া। তার মানে অ্যামোনিয়া মানে কি বলেন তো? অ্যামোনিয়া মানে হচ্ছে ভাইয়া তিনটা হাইড্রোজেন, দেখেন তিনটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন না? ইয়েস ভাইয়া তিনটা হাইড্রোজেন। আর এটা কিন্তু লোন পেয়ারে আছে, রাইট? লোন পেয়ারে আছে। এখন একটা হাইড্রোজেন যদি, একটা হাইড্রোজেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটা হাইড্রোজেন, আগে একটু বলেন তো, আগে একটু বলেন তো এই সাইডটা বুঝছেন কিনা, আগে একটু বলেন। 1 থেকে 6 বুঝছি, আমি কিন্তু প্রত্যেকটা বুঝাই দিচ্ছি। আগে একটু বলেন 1 থেকে 6 বুঝছি, ঠিক আছে? আগে একটু বলেন 1 থেকে 6 বুঝছি, ঠিক আছে? আগে একটু বলেন 1 থেকে 6 বুঝছি, এরপরে অন্যগুলাতে যাচ্ছি। হ্যাঁ, আগে একটু বলেন 1 থেকে 6 বুঝছি, আগে একটু বলবেন 1 থেকে 6 বুঝছি, তারপরে অন্যটাতে যাচ্ছি। এগুলো বুঝতে হবে ভাই, এগুলো না বুঝাইলে পারবেন না, বুঝেন নাই? এগুলো বুঝায় বুঝায় পড়লে দেখবেন মুখস্থ করতে হবে না, এগুলো মুখস্থ করা জরুরি না, আপনি বুঝেন কিনা। ওকে, বুঝতে হবে এগুলো, আসলে এই চ্যাপ্টারে পড়া বেশি তো। ওকে, আচ্ছা দেন এবার একটু দেখেন। হ্যাঁ, আবার এই যে দেখেন এবার অ্যামোনিয়ার ব্যাপারটাতে আসি। তো এবার দেখেন এই যে অ্যামোনিয়া, এখন একটা হাইড্রোজেন সইরা, একটা হাইড্রোজেন সইরা গেল, তাহলে একটা হাইড্রোজেনের বদলে যদি একটা অ্যালকাইল আসে, কি আসে বলেন তো? একটা যদি অ্যালকাইল আসে, কি আসে? যদি একটা অ্যালকাইল আসে, কি আসে বাবা? যদি একটা অ্যালকাইল আসে, এইটাকে আমরা বলি অ্যামিন। যেমন R NH2, দেখছেন এটা মানে কি? R NH2 না? দেখেন, সরি এটা হাইড্রোজেন হবে, সরি, R NH2। তাহলে এটার আমরা কি বলবো বলেন তো? 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি কেন হইলো এটা পরে বলতেছি, 1 ডিগ্রি কেন হইলো এটা অর্গানিকের ক্লাসে বলবো, মানে এটা অ্যামিন। আপনি চিন্তা করেন এই জায়গায় যদি আরেকটা হাইড্রোজেন, হ্যাঁ খেয়াল করেন, আরেকটা হাইড্রোজেন যদি আরেকটা আর দিয়ে আমরা রিপ্লেস করে দেই, আরেকটা আর দিয়ে যদি রিপ্লেস করে দেই, এটার আমরা বলি কি? 2 ডিগ্রি অ্যামিন। কি বলবো বাবা? এটারে 2 ডিগ্রি অ্যামিন বলবো, ঠিক আছে? আর আরেকটা যদি আমি রিপ্লেস করে দিই, আরেকটা হাইড্রোজেনরে যদি আরেকটা আর দিয়ে রিপ্লেস করে দেই, ঠিক আছে, এইটাকে আমরা বলি হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। কি বলবো বাবা? এটারে 3 ডিগ্রি অ্যামিন বলবো। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কেন হইলো এটা অর্গানিক পড়ার সময় আমরা পড়াই দিব। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কেন হইছে এটা কখন বুঝবেন? এটা বুঝবেন এক মানে অর্গানিক পড়ার সময়, বাট আপাতত বুঝেন একটা আর দেখে 1 ডিগ্রি, দুইটা আর দেখে 2 ডিগ্রি, তিনটা আর দেখে 3 ডিগ্রি। আর কি? আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ। কি বলেন তো? এটা আমরা কি বলতাম ছোটবেলায়? 9-10 থাকতে যারা পড়ছেন পড়ছেন, না পড়লে পড়ে নেন। অ্যালকাইল মূলক, এক হাত কিন্তু খালি, হ্যাঁ এক হাত খালি। অ্যালকাইল মূলক এটা মানে কি বলেন তো? CnH twice n plus 1 আর এক হাত খালি, এরকম ছিল না বাবা? বলেন তো, এরকম ছিল না? CnH twice n plus 1 এক হাত খালি, এক হাত খালি, দেখেন এক হাত কিন্তু খালি। ওকে, তাহলে এইগুলারে আমরা বলি কি? অ্যামিন। কি বলি বলেন তো? এগুলারে আমরা অ্যামিন। আমাকে একটু বলেন তো, 3টা বক্স বুঝছি, আমাকে একটু বলেন 3টা বক্স বুঝছি, ঠিক আছে? থাইও মানে হচ্ছে সালফার থাকবে, এটা বুঝেন। তাইলে কার্বনিল মানে যদি CO হয়, থায়োকার্বনিল মানে O নাই, S আছে একটু, ঠিক আছে বাবা?
আর যতটা তাহলে তত ডিগ্রি। আপাতত এমনি মনে রাখেন, আপাতত এমনি বুঝেন। এখানে আরো কিছু কথাবার্তা থাকবে, ওটা অর্গানিক পড়ার সময় আমরা দেখব। ঠিক আছে ডান বাবা। অ্যামোনিয়া কি শুধু অ্যামিন? না, অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কোনো অ্যামিন না। অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া, এটি মানে অ্যামিন। এই যে এই NH2 মূলকটারে কি বলা হয়? অ্যামিন মূলক। এই NH2 মূলকটারে কি বলা হবে বাবা? এই যে NH2 মূলকটাকে কি বলা হয় বলেন তো? NH2 মূলকটাকে বলা হয় হচ্ছে অ্যামিন মূলক। কি বলা হয়? অ্যামিন মূলক, অ্যামিনো মূলক, এভাবেও চিন্তা করেন, অ্যামিনো মূলক। মূলক যেমন চিন্তা করেন অ্যামাইনো অ্যাসিড যদি আপনারা বলা হয়, মনে করেন আমি আপনারা বললাম অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড মানে কি দেখেন তো? অ্যাসিড মানে কি? আপনারা ছোটবেলায় জৈব যুগে পড়ছেন, অ্যাসিড মানে কি? একটা সিরা বলো এইচ থাকবে, কি থাকবে? একটা সিরা বলো এইচ থাকবে, খেয়াল আছে? অ্যাসিড। তার মানে কি? এটা অ্যাসিড গ্রুপ। এটা কি গ্রুপ? অ্যাসিড গ্রুপ। আর তার মানে কি? একটা অ্যামাইনো গ্রুপ থাকবে। অ্যামাইনো মানে কি? NH2। অ্যামাইনো মানে কি বাবা? অ্যামাইনো মানে হচ্ছে NH2। অর্গানিক অনেক মজার পর আমরা পড়বো ইনশাল্লাহ, সামনেই পড়বো। তো এই দেখেন অ্যামাইনো গ্রুপ আছে, এটা কি? অ্যামাইনো গ্রুপ। এটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ, অ্যামাইনো গ্রুপ। আর এটা কি বাবা? এটা হচ্ছে অ্যাসিডের গ্রুপ। ওকে, ধুরো, এটা হচ্ছে গিয়ে কি বলেন তো? এটা হচ্ছে অ্যাসিডের গ্রুপ। তাহলে এটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ, এটা হচ্ছে অ্যাসিডের গ্রুপ। আর বাকি দুই হাতে বিভিন্ন কিছু থাকতে পারে, আর থাকতে পারে, এইচ থাকতে পারে, বা অন্য আরেকটা আর থাকতে পারে, হোয়াট এভার। মানে এই যে অ্যামাইনো বলা হয় NH2 গ্রুপটাকে। নাইট্রোজেনের কিন্তু লোন পেয়ার আছে, তো অ্যামাইনো। তো এইটা আশা করি আমি বুঝাইতে পারছি সবাইকে। ওকে বাবা, ঠিক আছে। অ্যামিন কেন? আরে ভাই এ তো জাতক, বুঝোস নাই? 3 ডিগ্রি অ্যামিন কেন? এইটা তো এই জায়গা থেকেই আসছে। আরে এই যে আর গুলা যে আসলো, কার পরিবর্তে আসলো? ওর পরিবর্তে আসছে, রাইট? ওর পরিবর্তে এইগুলো আসছে, ওর পরিবর্তে এইগুলো আসছে। তার মানে কি? শেষ। ওর পরিবর্তে এইগুলো আসছে, তাই না? ওর পরিবর্তে আসছে, তাই ওর থেকেই নাম হবে, তাই ওর থেকেই নাম হবে। ফাইন। তাহলে এই যে অ্যামিনো পার্ট, আচ্ছা এখন চিন্তা করেন। তার মানে দেখেন এই যে, এবার দেখেন NH2 আর NH2, দুইটা NH2 যদি একসাথে হয়, এটা ডাই অ্যামিন বলা যায়, ডাই অ্যামিন। অ্যামিন মানে ডাবল এম কেন? এটা লিগ্যান্ডের নামের খাতিরে, হ্যাঁ। বাট এমনি কি অ্যামিনো মূলক কয়টা আছে? দুইটা আছে। আপনারা তো চিনতে হবে জিনিসটা কি হবে, চিনতে হবে, তাই না? জিনিসটা চিনতে হবে। জিনিসটা চিনলে দেখবেন বুঝতে অনেক সুবিধা হবে, মুখস্থ করতে হবে না। তাহলে এগুলো কি? অ্যামিন। অ্যামিন, দুইটা অ্যামিন আছে, তাই ডাইঅ্যামিন। ওকে ওকে। আমাকে একটু বলেন তো স্বাদ বুঝছেন কিনা? স্বাদ বুঝলে বাকিগুলো বুঝাইতে পারবো, স্বাদ বুঝলে বাকিটা বুঝাইতে পারবো, বলেন। ঠিক আছে, ঠিক আছে বাবা। এক নাম্বারটা তো অ্যামোনিয়াকে অ্যামিন বললেন। আরে এটা হচ্ছে অ্যামিন লিগ্যান্ডের নাম, যৌগের নাম না। যৌগের নাম কিন্তু অ্যামোনিয়া। লিগ্যান্ড যখন বলবেন তখন এটার নামটা স্পেশাল। লিগ্যান্ড যখন হবে তখন এটার নামটা স্পেশাল। আগে বলেন স্বাদ বুঝছেন কিনা, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে বুঝাচ্ছি। এরপরে দেখেন ইথিলিন ডাইঅ্যামিন, এই কথাটা মানে কি দেখেন, একটা একটা করে বুঝাচ্ছি। হ্যাঁ দেখেন, তার মানে আমরা একটা জিনিস দেখলাম যে ভাইয়া অ্যামোনিয়া, এই যে দেখেন এই মূলকটার আমরা বলা হয় অ্যামিনো মূলক। কি বলা হয় বলেন তো? অ্যামিনো মূলক। আমি বাংলায় লিখে আরো ভালো করে ধরতে পারবেন। এগুলো বুঝতে হবে, হ্যাঁ, বুঝে বুঝে পড়লে হয়ে যায়। অ্যামিনো মূলক, রাইট? অ্যামিনো লোন পেয়ার আছে নাকি নাই? আছে, আছে। আগে কয়টা হাইড্রোজেন ছিল? 3টা, এখন একটা হাইড্রোজেন নাই, একটা হাইড্রোজেন নাই। ওকে। আবার এই জায়গায় যদি আমি আরেকটা হাইড্রোজেন দিয়ে দিতে পারি, তাহলে এটা আমরা কি বলতেছি দেখেন তো? দুইটা অ্যামিনো মূলক আছে এখানে, দুইটা অ্যামিনো মূলক একসাথে হয়ে কি তৈরি করে? ডাই অ্যামিন। অ্যামিন কেন বলা হচ্ছে? অ্যামিন লিগ্যান্ড, এই জন্য বলা হচ্ছে। লিগ্যান্ড অনুযায়ী নামটা ডাবল এম উচ্চারণ হচ্ছে, হ্যাঁ। ডাবল এম কেন উচ্চারণ হচ্ছে? এটা লিগ্যান্ডের জন্য, এটা আপনার দোষ না। আচ্ছা, এবার হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন। ভাইয়া ইথিলিন কেন আসতেছে? আপনি পড়ছেন, ছোটবেলায় পড়ছেন, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। আপনি পড়ছিলেন অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা পড়ছিলেন, মনে আছে কিনা দেখেন তো, মনে করে দেখেন তো। CH2 ডাবল এম CH2, তারপরে এখানে জাইমান অক্সিজেন দিতেন, মনে আছে? মনে করে দেখেন তো, এরকম ছিল না? তারপরে পানি দিতেন, সাথে পানি দিতেন, মনে হয় পানি দিতেন, পানিও দিতেন। KMnO4 দিতেন, এখানে কি দিতেন? KMnO4 দিতেন। অসম্পৃক্ততার পরীক্ষা, বেয়ার পরীক্ষা বলতো। এটা কি বলা হইতো? বেয়ার পরীক্ষা বলতো, বেয়ার পরীক্ষা বলতো, রাইট? খেয়াল করেন তো এখানে কি দিতেন? CH2
ডাবল বন্ড, সরি, CH2। এই দেখেন একটা বন্ড ভাঙ্গা গেছে, ভাঙ্গা কি আরেকটা বন্ড তৈরি হয় না? এই বন্ডটা দুইজনেরই না? এই একটা বন্ড, এই বন্ডটা কি দুইজনেরই না? তাহলে এটা যদি ভাঙ্গা যায় তাহলে কি দুইজনের দুইটা হাত খালি হয়ে যাবে, রাইট? আমি আপনার হাত ধরে রাখছি, যদি বন্ড ভাঙ্গা দেই আপনারও খালি আমারও খালি, তার মানে ওরও একটা হাত খালি ওরও একটা হাত খালি। এখানে কি বসাইতেন মনে আছে? OH আর OH বসাইতেন, রাইট? এরকম করতেন না? করতেন। এই যে একটা ছেলে বলছে, রাহি বলছে, রাহি বলছে ইথিলিন গ্লাইকল। আরে তুমি তো অনেক ভালো ছেলে, খেয়াল করেন, ইথিলিন গ্লাইকল, কলের কথা বাদ দিলাম, গ্লাইয়ের কথা বাদ দিলাম, মানে এটারে কি বলা হইতো? ইথিলিন বলা হইতো, রাইট? তার মানে এখন যদি আমি একটা কাজ করি, আমি যদি এখন এই জায়গায় NH2 দিয়ে দিতে পারি, এই জায়গায় যদি NH2 দিয়ে দিতে পারি, নাইট্রোজেনের কিন্তু লোন পেয়ার আছে, রাইট? নাইট্রোজেনের কি আছে? লোন পেয়ার আছে। তাহলে এটারে কি বলা হয়? ইথিলিন ডাইয়ামিন। এটারে কি বলা যায় বলেন তো? এই মজা করে বুঝে বুঝে পড়লে মুখস্থ করতে হয় না। এটারে কি বলা যাবে? ইথিলিন ডাইঅ্যামিন। কি বলা যাবে বলেন তো? ইথিলিন ডাইঅ্যামিন বলা যাবে। যেহেতু লিগ্যান্ড তাই আমরা অ্যামিনটাকে অ্যামিন বলবো। কি বলবো? অ্যামিন বলবো। হ্যাঁ, অ্যামিন বলবো, ডাবল এম উচ্চারণ করবো। এই দেখেন এটারে বলা হয়েছে কি, দেখেন তো, ইথিলিন ডাইঅ্যামিন। কি বলা হয়েছে? ইথিলিন ডাইঅ্যামিন। ইথিলিন ডাইঅ্যামিন, দেখছেন? এইটা মুখস্থ করা লাগে না, আপনারা যেমনে পড়াইছি এমনে পড়েন। বলেন তো ভাইয়া 8 বুঝছি, বলেন 8 বুঝছি, ঠিক আছে? বলেন 8 বুঝছি। আমি কিন্তু প্রত্যেকটা বুঝাচ্ছি, এই বুঝাচ্ছি কিন্তু, কইরেন বুঝে বুঝে পড়েন বাবা, টাইম লাগুক না। আরে ভাই টাইম লাগবো, আমি আছি না, শেষ করাই দিব, সমস্যা নাই। বলেন বুঝছেন কিনা, হ্যাঁ বলেন বুঝছেন কিনা। ঠিক আছে, বলেন তো বাবা 8 বুঝছি কিনা, একটু ফাস্ট। হুম, ঠিক আছে। এই যে আন্দাজে একজনে বুঝাইলাম, তারপরও কয় হচ্ছে ভাইয়া লিগেন্ড আর যৌগের নামের মধ্যে পার্থক্য কি? এই যে অনেক পার্থক্য আছে। যৌগের নাম যৌগ, তোমার নাম স্কুলে একরকম, তোমার নাম তোমার ফ্রেন্ডদের কাছে আরেক রকম, তোমার নাম তোমার গার্লফ্রেন্ডের কাছে আরেক রকম। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে জায়গা ভেদে একই জিনিসের নাম চেঞ্জ হয়, জায়গা ভেদে একই জিনিসের নাম চেঞ্জ হয়। তোমার নাম হচ্ছে গিয়ে কি, মনে করো হচ্ছে, কে জানি প্রশ্নটা করছে, নামটা পাইতেছি না। মনে করেন তোমার তোমার মনে করো তোমার নাম হচ্ছে গিয়ে সে একটা সুন্দর নাম দিলাম, মনে করো হচ্ছে গিয়ে, নামই তো মাথায় আসে না, কিরে কে জানি প্রশ্ন করলো, ঠিক আছে, দাঁড়া, ওরে পাইয়া লই, দাঁড়া, আবার আবার থেকে ফোনে পাইলে জিগা, মনে সমস্যা নেই, ঠিক আছে। তো তোমার নাম হচ্ছে মনে করো আরাফাত, মনে করো তোমার নাম হচ্ছে আরাফাত, কত সুন্দর একটা নাম, রাইট? তোমার স্কুলে তোমার এটার নাম হচ্ছে মোহাম্মদ আরাফাত হোসেন, ঠিক আছে। তোমার বাসায় তোমার ডাকে মনে করো হচ্ছে গিয়ে রাফাত, মনে করো শুধু রাফাত ডাকলো। তোমার গার্লফ্রেন্ড ডাকে মনে করো তোমার হানি, বানি, সুগার, এরকম বিভিন্ন নামে ডাকলো। তার মানে কি জায়গা ভেদে একই জিনিসের নাম কি চেঞ্জ হবে, বুঝছো ব্যাপারটা? তো ওর নাম কিন্তু অ্যামোনিয়া, বাট ও যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে, যেমন তুমি যখন বয়ফ্রেন্ড হিসেবে কাজ করো তোমার নাম হয়ে যায় হানি, বানি, সুগার। ও যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে ওর নাম হয়ে যায় অ্যামিন। হ্যাঁ, অ্যামিন, ঠিক আছে বাবা। এবার দেখেন থায়োনাইট্রাসিল, ওই যে সেম কেস, সেম কেস, খেয়াল করেন, সেম কেস। যেমন দেখেন নাইট্রোসিল মানে কি, NO না, NO। তার মানে থায়ো কথাটা যখন আসলো, থায়ো কথাটা যখন আসলো, NO হবে নাকি S হবে? NO হবে নাকি NS হবে? NS হবে। বুঝে বুঝে পড়তে হবে বাবা, হ্যাঁ বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে। তার মানে এই যে নাইট্রোসিল যখন ছিল, তো নাইট্রোসিল যখন ছিল NO, বাট থায়ো যখন আসে তখন কি S হয়ে যাবে। আবার আবার দেখেন খেয়াল করেন, কার্বনিল যখন, এটা কিন্তু CO, বাট থায়ো কার্বনিল যখন হবে এটা কিন্তু CS। বুঝে বুঝে পড়েন, আপনারা ক্লাসের ভিতরে মুখস্থ করাই দিয়েছি, দেখেন। এরপরে অ্যালকাইল অ্যামিন, এই যে 1 ডিগ্রি অ্যামিন, দেখছেন মাত্র পড়াইছি, 1 ডিগ্রি অ্যামিন, দেখছেন 1 ডিগ্রি অ্যামিন। ফিনাইল অ্যামিন, এটা কি? এই জায়গাতেই পড়াবো, দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে NH3 আছে না, NH3 এর এই H এর জায়গাতে, একটা H এর জায়গাতে যদি আমি এরকম করতাম, দেখেন, আমি যদি এই যে এই জিনিসটা লাগাইতাম,
এই যে এই গ্রুপটার নাম, এই যে দেখেন এই গ্রুপটার নাম কি বলেন তো? এটার নাম কিন্তু অ্যালকাইল না, এটার নাম হচ্ছে অ্যারাইল, অ্যারোমেটিক জিনিস, হ্যাঁ অ্যারাইল, অ্যারাইল মূলক বা কি বলেন তো ফিনাইল মূলক, কি ফিনাইল মূলক, অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক। ওকে, তাহলে এই যে ফিনাইল মূলক, এবার দেখেন একটা হাইড্রোজেনের পরিবর্তে এই জায়গাটা, তার মানে কি এখন এন আছে, আছে H2, তাহলে এই দেখেন, এই যে দেখেন NH2, এই দেখেন এটা কিন্তু আর NH2 ছিল, রাইট? এটা কিন্তু এখন ফিনাইল অ্যামিন হয়ে গেছে। এটা কি ছিল? 1 ডিগ্রি অ্যামিন, অ্যালকাইল ছিল, এখন এটা কি হয়ে গেছে? অ্যারাইল অ্যামিন। কি হয়ে গেছে বাবা? ফিনাইল অ্যামিন। এর নাম হয়ে গেছে অ্যারাইল অ্যামিন, এর নাম হয়ে গেছে ফিনাইল অ্যামিন। ওকে বাবা, তাহলে দেখেন, তাহলে কি হয়েছে এখানে? কি রে পেজ কই গেল রে? হ্যাঁ, তাহলে এই যে দেখেন, এটার মানে ফিনাইল অ্যামিন মানে কি? এই যে দেখেন ফিনাইল অ্যামিন মানে হচ্ছে C6H5। এই যে দেখেন, এই যে এইটারে আমরা বলি হচ্ছে ফিনাইল অ্যামিন। হ্যাঁ, ফিনাইল অ্যামিন কি বলা হয়? এটারে ফিনাইল অ্যামিন বলা হয়। কি বলা হবে? ফিনাইল অ্যামিন। এই যে ফিনাইল, ফিনাইল মানে কি গ্রুপ? এই যে এই গ্রুপটা NH2। ডান বাবা? আমাকে আচ্ছা, এবার ইথার, ইথার আপনারা ছোটবেলায় পড়ছেন, ইথার না পড়লে পড়ে ফেলেন। ইথার বলা হয় হচ্ছে ROR, ROR, এটারে বলা হয় ইথার। না জানলে জেনে নেন, আপনারা পড়ানো হয়েছে। ওই যে আপনারা পড়ছিলেন না সমানুতা বিক্রিয়া, ওই যে আপনার কি ছিল মনে করেন, এই যে মনে করে দেখেন তো, 9-10 পড়াইছিলেন, 9-10 পড়ছিলেন, কি পড়ছিলেন বলেন তো? 9-10 পড়ছিলেন CH3 CH2OH, এই যে দেখেন, ঠিক আছে? আপনি এটা কি পড়তেন দেখেন তো, এই যে এরকম পড়তেন কিনা? 9-10 চ্যাপ্টার 7-এ ছিল, চ্যাপ্টার 7-এ ছিল। দেখেন এই জায়গাটা দেখেন, এই যে ROH, ROH এটাকে কি বলা হইতো? এটাকে বলা হইতো অ্যালকোহল। এটা মানে কি ছিল বাবা? এটা মানে ছিল অ্যালকোহল। কি ছিল বাবা? অ্যালকোহল ছিল, তাই না? অ্যালকোহল ছিল। আর এটা কি দেখেন তো? ROR, এটাকে কি বলতেন আপনি মনে আছে? এটাকে কি বলতেন? ডাইমিথাইল ইথার বলতেন। মনে করে দেখেন তো, ডাইমিথাইল ইথার বলতেন। মানে কি? ROR। অক্সিজেনের লাস্ট ইলেকট্রন কয়টা? 6টা না? 1 2 3 4 5 6। পড়া কি হয় নাকি হয় না? বলেন বুঝছেন কিনা? ঠিক আছে, সমাণু ছিল না, হাই বেটা, সমানুতা বিক্রিয়া ছিল চ্যাপ্টার 7, খুইলা দেখ। তোর বই আমি পড়ি না, পড়াইও না, আমি কিন্তু 9-10 পড়াই না, বাট তোর বই সম্পর্কে আমার একটু হইলো আইডিয়া আছে। ওইখানে ছিল সমানুকরণ বিক্রিয়া, অধক্ষেপণের পৃষ্ঠাটা, অধক্ষেপণ বিক্রিয়া, তারপরে হচ্ছে গিয়ে কি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, হ্যাঁ এই জায়গাতে ছিল এই কথাগুলা, রাইট? তার মানে কি লোন পেয়ার আছে নাকি নাই? আছে। লোন পেয়ার আছে নাকি নাই? আচ্ছা, একবারে নতুন জিনিস হচ্ছে গিয়ে পিরিডিন। তাহলে এই যে 12 পর্যন্ত কিন্তু শেষ, দেখছেন? 9 11 12 পর্যন্ত শেষ। পিরিডিন, পিরিডিনটা আপনি পারবেন না, পিরিডিনটা আপনি পারবেন না। পিরিডিন হচ্ছে গিয়ে একটু লেখা রাখেন, পিরিডিন না পারলেও সমস্যা তো নাই, পিরিডিন না পারলে সমস্যা নাই। এই যে এটারে বলা হয় আসলে পিরিডিন, এই যে এইটা হচ্ছে বলা হয় পিরিডিন। হ্যাঁ, পিরিডিন দরকার নাই, ওই যে আপনারা পিরিডিন পাইরিমিডিন নাম শুনছেন না? এই যে পিরিডিন পাইরিমিডিন দরকার নেই, দরকার নেই, দরকার নেই। কেন আসলে এটা মানে এটা কি? এটা হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ার আছে কিনা? হ্যাঁ ভাই, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তাই হচ্ছে এগুলারে বলা হয় লিগ্যান্ড। তার মানে দেখেন, লিগ্যান্ড বলতে আপনি বুঝতেছেন কি, যে ভাই লোন পেয়ার থাকতে হবে। এই জায়গায় যতগুলা যৌগ এখন পর্যন্ত কথা বলা হয়েছে সবার লোন পেয়ার আছে, তাই এরা লিগ্যান্ড, সোজা হিসাব। এন্ড দেখেন এরা আধান নিরপেক্ষ কেন? মানে এদের কোনো চার্জ নাই, এরা পজিটিভও না, এরা নেগেটিভও না, এরা যৌগ। যৌগদের কোনো চার্জ থাকে? থাকে না। যৌগদের কোনো চার্জ থাকে? থাকে না। আমাকে একটু বলেন তো ভাইয়া, আমাকে একটু বলেন তো ভাইয়া, এক বুঝছি, আমাকে একটু কষ্ট করে বলেন, এক বুঝছি, আমি কিন্তু সুন্দর করে পড়াই দিছি, ঠিক আছে? বলেন। অন্য আরেকটা এক্সাম্পল ছিল, যে এক্সাম্পলই থাকুক, এরকম কিছু একটা ছিল। আমাকে আগে বলেন তো এতটুকু বুঝছেন কিনা, বলেন, একটু বলেন প্লিজ। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা ধরে ধরে বুঝাই দিছি, প্রত্যেকটা ধরে ধরে বুঝাই দিছি, যাতে মুখস্থ না করতে হয়। হ্যাঁ, যাতে মুখস্থ না করতে হয়, আমি প্রত্যেকটা ধরে ধরে বুঝাই দিছি। ফার্স্ট, তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা। ফিনাইল কি বেনজিন বলবো? না না না, ওইটা ফিনাইল বলা হয়, বেনজিন না।
ভাই 9-10 যা ছিল তা সহ পড়ান, শুধু ইন্টারেক্টটা পড়াই এইবার কুল পাইতাছি না, আবার 9-10 যা ছিল তা সহ পড়াইতে গেলে তো আমি পাগল হয়ে যাবো। তোর কাজ হচ্ছে একটু নিজে নিজে এখন 9-10 গুলা পড়া, তাই না? সবকিছু যদি আমার উপর দিয়া দেন, এই সবকিছু আমার উপরে দিয়া দিলে, আমি তো মানুষ, আমি তো রোবট না, তাই না? আমি তো মানুষ, আপনি একটু নিজে নিজে 9-10 গুলা পড়েন। ঠিক আছে বাবা, আসেন এরপরে। এই যে এই জায়গায় 4টা উদাহরণ আছে, 4টা উদাহরণ লিখে ফেলবেন। 4টা উদাহরণ আছে, শুধু 4টা উদাহরণ, হ্যাঁ। এগুলোর আমরা বলতেছি ধনাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। কি বলতেছি বাবা? ধনাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। এটার উদাহরণ আমি একটু পরে দিব। ধনাত্মক আধানযুক্ত লিগ্যান্ড আমি উদাহরণ দিচ্ছি। আধানযুক্ত লিগ্যান্ড, ধনাত্মক আধানযুক্ত লিগ্যান্ড মানে এরা পজিটিভ, হ্যাঁ। এরা কি? এরা হচ্ছে পজিটিভ বাবা, হ্যাঁ। এরা পজিটিভ। ধনাত্মক আধানযুক্ত লিগ্যান্ড, এরা হচ্ছে পজিটিভ। এরা কিন্তু পজিটিভ, হ্যাঁ, এরা পজিটিভ। ধনাত্মক আধানযুক্ত লিগ্যান্ড, এরা হচ্ছে পজিটিভ, এরা পজিটিভ। যেমন এইটারে আমরা বলতেছি নাইট্রোনিয়াম আয়ন, হ্যাঁ। নাইট্রোনিয়াম আয়ন NO2+। যেমন চিন্তা করেন, আমি যদি বলি, এই যে দেখেন, চিন্তা করেন, এই যে বেনজিন, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, এই যে বেনজিন, এর একটা বেনজিন না? বেনজিনের এই জায়গায় কি থাকে বলেন তো? হাইড্রোজেন থাকে না? হ্যাঁ ভাইয়া, হাইড্রোজেন থাকে। সব মাথায় কি আছে? হাইড্রোজেন আছে না? হ্যাঁ ভাইয়া, সব মাথায় হাইড্রোজেন আছে। হাইড্রোজেন গুলা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? ভাইয়া ঋণাত্মক। তাহলে এই জায়গাতে, এই যে এই জায়গাতে, এই যে খেয়াল করেন, এই জায়গাতে এই এইচটারে সরাইয়া, খেয়াল করেন, আমি একটা বিক্রিয়া লিখি, বিক্রিয়া পারার দরকার নাই, একটু বুঝতে হবে, বুঝলে কাজ শেষ। দেখেন, এই যে এই যৌগটার নাম কি জানেন? আপনি চিনেন এই যৌগটারে, বিশ্বাস করেন আপনি চিনেন। এই যৌগটার নাম কি জানেন? এই যৌগটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই যৌগটার নাম কি জানেন? নাইট্রিক অ্যাসিড। দেখেন তো নাইট্রিক অ্যাসিড হয়েছে কিনা। NO3 আছে নাকি নাই? আছে। HNO3 আছে নাকি নাই? আছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই পোর্শনটা, এই পোর্শনটা হাইড্রোজেনটা যদি সরাইয়া দেয়, দেখেন আপনার কমন সেন্স কি বলে ভাইয়া? আপনার কমন সেন্স বলে, আপনার কমন সেন্স বলে যে ভাই, এই যে এইচ আর ওইচ মিলে পানি তৈরি হবে। কেমিস্ট্রির মজাই তো এই জায়গাতে। বিক্রিয়া মানেই কি বলেন তো? একটা পানি বানানো। বিক্রিয়া মানেই কি বলেন তো? একটা পানি বানানো, এরকম না? হ্যাঁ এরকম। তার মানে চিন্তা করে দেখেন, যখন, যখন এই যে এইচ আর ওইচ মিলে পানি হয়, তখন এই দেখেন, আমি এইভাবে লিখতে পারি না? পুরা বেনজিন সব ঠিক আছে, সব কিন্তু হাইড্রোজেন। এই হাতের ভিতরে, এই হাতের ভিতরে এই এইচ আর ওএইচ মিলে যদি পানি হয়ে যায়, এটা কি এসে পড়বে? নাইট্রো গ্রুপটা এসে পড়বে। কি এই গ্রুপটার নাম? নাইট্রো গ্রুপ। কি গ্রুপ নাম এটার নাম? এটার নাম হচ্ছে নাইট্রো গ্রুপ। কি গ্রুপ? নাইট্রো গ্রুপ। নাম হচ্ছে নাইট্রো গ্রুপ। তার মানে এই দেখেন, এটারে তখন বলা হয় কি দেখেন তো? নাইট্রোবেনজিন। কি বলা হয়? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। তার মানে দেখেন, এই যে একটা বেনজিন, এই যে একটা বেনজিন, এগুলোতে কিন্তু হাইড্রোজেন আছে, হ্যাঁ, এগুলো আর দিলাম না। যখন একটা নাইট্রিক অ্যাসিড এই বেনজিনের ভিতরে অ্যাটাক করে, নাইট্রিক অ্যাসিডটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। দুইটা ভাগে কি হয়ে যায় বলেন তো? ভাগ হয়ে যায়। এই যে দেখছেন, এই যে নাইট্রো গ্রুপটা, নাইট্রো গ্রুপ হচ্ছে এরকম দেখতে, NO2+। হ্যাঁ, এই যে এইটাই বলা হয়েছে নাইট্রোনিয়াম আয়ন। আমি একটা বিক্রিয়া সহ দেখাই দিলাম। তো নাইট্রোনিয়াম আয়ন, এরকম আরো একটা আছে নাইট্রোসোনিয়াম। এটা হচ্ছে দেখেন, একটু আগে ছিল নাইট্রোসো গ্রুপ। দেখেন একটু আগে কি ছিল? নাইট্রোসো গ্রুপ ছিল, দেখছেন? নাইট্রোসিল গ্রুপ, হ্যাঁ নাইট্রোসিল। এটা হচ্ছে নাইট্রোসোনিয়াম। এটার আমরা বলতেছি হচ্ছে গিয়ে, এই দেখেন, ক্লোরোনিয়াম। মানে যখন এই জায়গায় একটা ক্লোরিন আসবে, এটার নাম হবে ক্লোরোবেনজিন। এটার নাম কি? নাইট্রোবেনজিন। যখন এই জায়গায় একটা ক্লোরিন আসবে, ক্লোরোবেনজিন। এখন দেখেন, খেয়াল করেন, একটা ক্লোরিন যে এখানে আসবে, ক্লোরিনকে পজিটিভ হইতে হবে না আসতে গেলে। কেন ভাইয়া পজিটিভ হতে হবে? কারণ হাইড্রোজেন তো নিজে পজিটিভ। পজিটিভের জায়গায় সরাইয়া একটা পজিটিভ জিনিস আসবে। মনে করো তোমার সাথে একটা মেয়ের সম্পর্ক আছে, এখন ওই মেয়ে চইলা গেল, ওই মেয়ের জায়গায় কি ছেলে আসবে নাকি মেয়ে আসবে? আরেকটা, আরেকটা মেয়ে আসবে না? আরেকটা মেয়ে আসবে। তার মানে চিন্তা করে দেখো, এই হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ জিনিস, তো ও যদি সরে যায়, এখানে আরেকটা পজিটিভ জিনিস আসতে হবে। তার মানে কি? এই যে ক্লোরিন পজিটিভ যদি থাকে, তাহলে এই জায়গায় আসতে পারবে, তখন এর নাম হবে ক্লোরোবেনজিন।
আরেকটা আছে এই জায়গায় হাইড্রাজিনিয়াম N2H5+। এগুলার ইউজ আপনি পরে জানবেন, অর্গানিক পড়ার সময় জানবেন, বাট আপাতত শিখে রাখেন যে এগুলা যে লিগেন্ড। কেন? কারণ লোন পেয়ার আছে। এই যে ক্লোরিন প্লাস মানে কি, ক্লোরিনের 7টা ইলেকট্রন না, একটা চলে গেছে মানে কি, এই যে গ্যাপ আছে। প্লাস মানে কি, প্লাস মানে ঘাটতি। খেয়াল করেন, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে ঘাটতি। তার মানে এই জায়গায় কি 7টা ইলেকট্রন ছিল, 7টা ইলেকট্রন ছিল বাবা, হ্যাঁ 7টা ইলেকট্রন ছিল। তাহলে 7টার মধ্যে একটা গেছে গা, তার মানে কি এটা ক্লোরিন প্লাস হবে, ক্লোরোনিয়াম আয়ন, হাইড্রাজিনিয়াম আয়ন N2H5+। আবার নাইট্রোসোনিয়াম আয়ন NO+, মানে পজিটিভ হইতে হবে, কি হইতে হবে, পজিটিভ। নাইট্রোনিয়াম আয়ন ওকে বাবা। এখন আমাকে একটু বলেন তো, যে দুই বুঝছি, আমাকে একটু বলেন দুই বুঝছি, আমি কিন্তু ধরে ধরে বুঝাই দিচ্ছি, বলেন। ঠিক আছে, বলেন, একটু দেখেন। ভাই 10 নম্বরে তো অ্যালকাইল অ্যামিন হইতো মেবি, কিন্তু অ্যামিন আছে যে কোনটা? হ্যাঁ আরে ঠিক আছে, তো সবই তো ঠিক আছে, বাট যখন তুমি এটারে যখন তুমি কি হিসেবে উচ্চারণ করবা, লিগেন্ড হিসেবে উচ্চারণ করবা, তখন ডাবল এম উচ্চারিত হবে। তখন কি উচ্চারিত হবে? ডাবল এম উচ্চারিত হবে, হ্যাঁ ডাবল এম উচ্চারিত হবে, ডাবল এম উচ্চারিত হবে। ঠিক আছে বাবা, যখন তুমি উচ্চারণ করবা কি হিসেবে উচ্চারণ করবা, যখন লিগেন্ড হিসেবে, তখন ডাবল উচ্চারণ হবে, হ্যাঁ ডাবল উচ্চারণ হবে। ইলেকট্রন ছেড়ে দিলে ধনাত্মক হবে, কমন সেন্স, হ্যাঁ ইলেকট্রন ছেড়ে দিলে ধনাত্মক হবে। পরেরটাই যান। আচ্ছা, এই যে ভাই এই জায়গায় অনেক কিছু আছে, হ্যাঁ এই জায়গায় অনেক কিছু আছে, সবগুলা বুঝতে হবে না, বাট দরকারি গুলো অ্যাটলিস্ট একটু মনে রাখতে হবে, হ্যাঁ দরকারি গুলো মনে রাখতে হবে। ওকে, এই যে দেখেন, এইটা এটা মনে রাখা খুব বেশি কঠিন না, হ্যাঁ এটা মনে রাখা খুব বেশি কঠিন না। এটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। এটা কি বাবা? এটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। ওকে, ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। এবার দেখো, একটু নোট করো আগে, ঠিক আছে আগে একটু নোট করো। 2 আর 4, 2 আর 4, এটি বুঝানোর কিছু নয়, আপাতত আপনি নোট করেন, আমি কিন্তু প্রত্যেকটা বুঝাচ্ছি বাবা, প্রত্যেকটা বুঝাচ্ছি। এটার ইউজ যেমন এই দেখেন, এই বিক্রিয়াটা হচ্ছে আপনাদের সেকেন্ড ইয়ারে আছে, অর্গানিকের ভিতরে আছে, এটারও তো বিক্রিয়া আছে, এমনকি আমি আবার ওইটা দেখাবো, ওইটা দেখাইলে তো আবার চ্যাপ্টার থেকে বের হইতে হবে, কথা বুঝেন নাই? এটার ইউজ দেখাইতে গেলে চ্যাপ্টার থেকে বের হইতে হবে। আমি চাচ্ছি না চ্যাপ্টার থেকে বের হইতে, আপনি আগে প্রত্যেকটা জিনিস বুঝেন, বুঝলে চলবে, মুখস্থ করা লাগবে না, বুঝলে হয়ে যাবে। যেমন দেখেন, এটার আমরা বলি সায়ানো গ্রুপ, আপনি চিনেন। CN মানে কি বলেন তো? কার্টুন নেটওয়ার্ক না, CN মানে হচ্ছে সায়ানাইড গ্রুপ। হ্যাঁ মনে করেন KCN, পটাশিয়াম সায়ানাইড, অনেক বিষাক্ত একটা জিনিস, নাম শুনছেন না? পটাশিয়াম সায়ানাইড। তো পটাশিয়াম প্লাস আর CN কি মাইনাস হয় না? মাইনাস হয়। তার মানে এই যে সায়ানাইড গ্রুপটা কি, সায়ানাইড মূলকটা হচ্ছে গিয়ে কি একটা ঋণাত্মক লিগ্যান্ড। আবার ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, এগুলো তো সব বুঝছেনই। F-, Cl-, Br-, এগুলো কিন্তু লিগ্যান্ড, হ্যাঁ ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। ব্যতিক্রম হচ্ছে এইটা, হাইড্রিডো, মানে হাইড্রোজেনে যখন কেউ জোর করে একটা ইলেকট্রন দেয়, হাইড্রোজেন কিন্তু নিজেরই কি, দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, হাইড্রোজেনের নিজের কি একটা ইলেকট্রন আছে না? আরেকটা ইলেকট্রন, আরো দুইজন, মনে করেন কেউ একজন কোন একটা সোর্স থেকে হাইড্রোজেন ইলেকট্রন পাইলো, জোর করে হাইড্রোজেন ইলেকট্রন দিল, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে এরকম হাইড্রিডো। হাইড্রিডো নামটা শিখে রাখেন, বেশি কিছু লাগবে না। ইমিডো এটা লাগবে না। অ্যামাইডো, এই যে দেখেন অ্যামাইডো মানে কি, NH2-, NH2 কি লিগেন্ড, সরি অ্যামিন না, অ্যামিন, বাট এটা যখন মাইনাস হিসেবে থাকে এটা আমরা বলি অ্যামাইডো। এটা আপনি চিনেন, ওই যে দেখেন অক্সালিক অ্যাসিড, শুনছেন না? নাম শুনছেন না জীবনে? H2C2O4 অক্সালিক অ্যাসিড, এই দুইটা এই যখন চলে যাবে, তার মানে কি এটা C2O4 2-, C2O4 2-, এটার নাম কি? অক্সালেটো। অক্সালেটো। পারঅক্সি, এই দেখেন
হাইড্রোজেন পার অক্সাইড H2O2, হাইড্রোজেন যদি চলে যায়, হাইড্রোজেন যদি চলে যায় এটা কি হবে O2 2 মানে কি পার অক্সো, এই দেখেন পার অক্সো পড়াইছি। হাইড্রোক্সো আপনি চিনেন, কার্বনেটও আপনি চিনেন, যেমন কার্বনিক অ্যাসিড H2CO3, রাইট? H2 যদি চলে যায় CO3 2 তার মানে কি এটা কার্বনেটো। এর নাম কি বাবা? এর নাম হচ্ছে কার্বনেটো, রাইট? কার্বনেটো। এইগুলা হচ্ছে লিগ্যান্ড। তার মানে কি আপনি সবগুলোর চেহারা চিনে রাখেন, সবগুলোর চেহারা চিনে রাখেন, সবগুলোর চেহারা চিনে রাখতে হবে। হ্যাঁ, সবগুলোর চেহারা চিনে রাখতে হবে। চিনলে পড়লে সুবিধা আছে, না পড়লে অসুবিধা, বহুত অসুবিধা। প্রশ্ন যদি কঠিন করি পরে কিন্তু কান্দাকাটি করেন না, পরে কান্দাকাটি করেন না, বারবার বলতেছি। হ্যাঁ, পরিমাণগত রসায়নের 4টা লেকচার কারা কারা করছেন আমাকে একটু বলেন তো। আর সবার মানে ম্যাথ গুলা শেষ করতে পারছেন কিনা আমাকে বলেন। আমি কিন্তু অনেকগুলা ম্যাথ করাচ্ছি, খেয়াল করছেন? অনেকগুলা ম্যাথ করাচ্ছি। যারা বুঝতেছেন না বলতেছেন এরা হুদাই বলতেছেন 9-10-এ পড়েনি নাই, একদমই পড়েন নাই। ঠিক আছে, 9-10-এর পড়া যদি এখন আমার পড়ায় দিতে হয়, আমার যদি ইন্টারও পড়াইতে হয়, 9-10-ও পড়াইতে হয়, 1.5 বছরে সিলেবাস শেষ করা যায়? 1 বছরে সিলেবাস শেষ করা যায়? আপনারা একটু বিবেক রাখেন বলার আগে। ঠিক আছে, ও তো -1 হবে। আরে বেটা এটা O2 2 ছাগল, O2 2 একটাও তো -1ই। এই দেখ O2 2 রাইট, তার মানে একটাও কি -1 না, আরেকটাও -1, O2 2 ঠিক আছে বাবা? এখনো শেষ করতে পারেন নাই, কেন পারেন নাই নিজেরে জিজ্ঞাসা করেন, নিজেরে জিজ্ঞাসা করেন। ঠিক আছে, এরপরে আসেন। বাবারে কষ্ট করে পড়াচ্ছি, পড়ানোর মূল্য দেন, পড়ানোর মূল্য দেন। আপনাদের থেকে বেশি কিছু চাই না, আপনাদের কাছ থেকে একটু চাই যাতে একটু পড়েন। আপনি আমারে মূল্য দেওয়ার দরকার নাই, একটু পড়তে তো হবে তাই না? না পড়লে কি লাভ আছে বলেন? না পড়লে কি লাভ আছে? এই দেখেন এই জায়গায় একসাথে একটা লিস্ট দেওয়া আছে, একসাথে একটা লিস্ট দেওয়া আছে, সব পড়ার দরকার নেই। এই দেখেন যৌগের নাম কি অ্যামোনিয়া, বাট লিগেন্ডের নাম কি অ্যামিন। দেখছেন এই যে যৌগের নাম কি অ্যামোনিয়া, লিগেন্ডের নাম কি অ্যামিন। এটার নাম ফসফিন, এটার নাম ফসফাইন, এটার নাম পানি, এটার নাম হচ্ছে অ্যাকোয়া। কার্বন মনোক্সাইড, তাহলে এটার নাম কি হবে? কার্বনিল। নাইট্রিক অক্সাইড NO, এটার নাম হয়ে যাবে নাইট্রোসিল। পিরিডিন, এটার নাম হয়ে যাবে পাইরিডাইনি। এগুলো জাস্ট একবার একটু দেখবেন আর কি। হ্যাঁ, জাস্ট এই যে এই 3টা মনে রাখেন, উপরের 3টা মনে, এই 4টা মনে রাখেন, এই 4টা মনে রাখতে হবে, এই 4টা মনে রাখতে হবে। লাস্টেরটা মনে রাখেন, আর হচ্ছে অক্সাইডটা মনে রাখেন। আর হ্যালাইট গুলা চিনেন আপনি, ক্লোরো সায়ানো, এইগুলো আপনি জানেন। এই যে এইগুলা বাদে আর পড়ার দরকার নাই। হ্যাঁ, এই যে এইগুলা বাদে আর পড়ার দরকার নাই, মানে বাকিগুলো একটু দেখবেন, বাট এইগুলা একটু মনে রাখতে হবে। এই যে এইগুলা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এইগুলা একটু মনে রাখতে হবে, এইগুলা একটু মনে রাখতে হবে, এইগুলা একটু মনে রাখতে হবে। এই গ্রুপে কি আলাদা পড়ানো হবে? না, আলাদা পড়ানো হবে না, বলেই নেওয়া হয়েছে। 2টা চ্যাপ্টার, আপনি যে একসাথে 6টা বই পড়তেছেন, তাহলে 6টা বই পড়া যদি সম্ভব হয়, 2টা চ্যাপ্টার কেন পড়া সম্ভব হবে না বলেন তো? যারা পড়ছেন তাদেরকে জিজ্ঞাসা করছি, যারা পড়েন নাই তারা তো, তাদেরকে তো বলে লাভ নাই, তারা পরে পড়বে তাই না? ক্লাস তো রেকর্ডেড থাকবে। ডান বাবা, বলেন। ঠিক আছে, এগুলা কি হয়েছে কিনা একটু বলেন, তারপরে সামনের দিকে যাব। ঠিক আছে বাবা,
কোন বেসিক পড়াবো? কিসের বেসিক পড়াবো? ক্লোরিন তো ইলেকট্রন গ্রহণ করে, ছেড়ে দিচ্ছে কেন? ক্লোরিন ইলেকট্রন গ্রহণও করতে পারবে, পরিস্থিতি সাপেক্ষে ছেড়েও দিতে পারবে। এটা সবই শক্তির খেলা। শুধু ছোট একটা জিনিস, যেমন আপনি তো শুধু 9-10-এ নাই রে ভাই, আপনি এখন 9-10-এ নাই, আপনার এখানে অনেকগুলো পরিস্থিতি দেখতে হবে। ক্লোরিন ইলেকট্রন আজীবন ছাড়বে, আপনার কেটা বললো? ক্লোরিন যেমন সরি, ক্লোরিন ইলেকট্রন আজীবন একটা গ্রহণ করবে, আপনার কে বললো? ক্লোরিন ইলেকট্রন ছাড়তে পারে না, আপনারা কে বললো? যখন আপনি ওইরকম প্রেসার দিবেন, শক্তি দিবেন, অবশ্যই ক্লোরিন ইলেকট্রন ছাড়বে, না হলে তো ক্লোরোনিয়াম আয়ন তৈরি হবে না। কথা বুঝেন? ঠিক আছে বাবা? এই ভাই, লোন পেয়ার তো থাকতে হবে, লোন পেয়ার না থাকলে লিগেন্ড কেমনে হবে? এই লোন পেয়ার না থাকলে লিগেন্ড কেমনে হবে? এবার জাস্ট একটা ছোট্ট ছোট্ট জিনিস দেখায় রাখবো, এটা একবার রিডিং পড়বেন, এটা একবার রিডিং পড়বেন, এটা থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসে, এটা থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসে। এগুলো কিচ্ছু করতে হবে না, খালি খালি একটা জিনিস একটু চিনে রাখবেন, এগুলো অ্যাডমিশনে আসে, অ্যাডমিশনে আসে, হ্যাঁ, এমনিতে সিকিউতে আসবে না, সিকিউ এমসিকিউতে আসবে না, অ্যাডমিশনে আসবে, হ্যাঁ, অ্যাডমিশনে আসবে, বা আপনাদের কলেজে এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, আমি ইজি করে বুঝাই দিচ্ছি, এইটি মুখস্থ করার কিছু নাই, এখন সবই পারেন, আপনি সবই পারেন। খেয়াল করেন, লিগেন্ড হচ্ছে 6টা, কয়টা? 6 প্রকার, 6 প্রকার, এমনি চিন্তা করেন। একযোজি লিগেন্ড, দ্বিযোজি লিগেন্ড, ত্রিযোজি লিগেন্ড, চতুর্যোজি লিগেন্ড, পঞ্চযোজি লিগেন্ড, ষষ্ঠযোজি লিগেন্ড। মানে লিগেন্ড কয় প্রকার? 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। একযোজি, দ্বিযোজি, 3যোজি, 4যোজি, 5যোজি, 6যোজি, শেষ। ওকে, এখন খেয়াল করেন, এই যে একযোজি কারা, 2যোজি কারা, 3যোজি কারা, এইগুলা খালি উদাহরণগুলো একটু দেখতে হবে, আর কিছু না। আপনারা যতগুলা বলছে, এই দেখেন, এগুলো সব আপনি দেখছেন, অ্যামোনিয়া, পানি, কার্বনিল, তারপরে যে নাইট্রোসিল, সায়ানো, থায়োসায়ানো, হাইড্রোক্সো, তারপরে নাইট্রো, হ্যাঁ, তারপরে যে এই যে NO3- নাইট্রাইট, তারপরে X-, হ্যালোজেন আয়ন, হ্যালোজেনের যে আয়ন, হ্যালাইট, এরা সবাই একযোজি, মানে কি, ওই যে একটা করে ইলেকট্রন ছেড়ে দেয়। অ্যামোনিয়া কয়টা লোন পেয়ার ছাড়ে? একটা ছাড়ে। পানির ভিতরে লোন পেয়ার আছে 2টা, ছাড়ে কয়টা? একটা। রাইট, ছাড়ে কয়টা? একটা। পানির কি 2টাই লোন পেয়ার দেখছেন? এখনো দেখেন নাই। পানি কিন্তু একটা লোন পেয়ার ছেড়ে দেয়, তার মানে কি, এক যোজি। এটা বলতে বোঝাচ্ছে কয়টা কয়টা ছাড়ে, এক যোজি, এরকম জিনিসটা। হ্যাঁ, তো একবার রিডিং পড়বেন। তারপরে এই দেখেন, দ্বিযোজি লিগেন্ড, দ্বিযোজি লিগেন্ড মানে কি? দ্বিযোজি লিগেন্ড মানে হচ্ছে ওরা 2টা করে ইলেকট্রন ছাড়ে, যেমন একটু আগে পড়ছেন, এই যে দেখেন, ইথিলিন ডাইয়ামিন পড়ছি না? তার মানে নাইট্রোজেন কয়টা? 2টা না? তার মানে 2 সাইড থেকে 2টা ইলেকট্রন ছাড়তে পারে, তাই দ্বিযোজি। যেমন অক্সালেট পড়ছেন, অক্সালেট খেয়াল করেন, অক্সালেট পড়ছেন, C2O4 2-, একটু আগে পড়ছেন না? পড়ছেন। তো এই যে দেখেন, এই জায়গায় কি 2 সাইড থেকে ছাড়তে পারে, তাই এটা আমরা বলি দ্বিযোজি। যারা ত্রিযোজি তারা ত্রিযোজি, চতুর্যোজি, পঞ্চযোজি, জাস্ট একবার রিডিং পড়বেন, এগুলো মুখস্থের কিছু না, এগুলো মুখস্থ না, জাস্ট বুঝবেন, এগুলো বুঝার জিনিস। হ্যাঁ, এগুলো বুঝার জিনিস, এগুলো বুঝতে হইব, হ্যাঁ, আর কিছু না, মুখস্থ করার কিছু নাই। খালি মাথায় রাখবেন, EDTA এটারে আমরা বলি হচ্ছে ষষ্ঠ যোজি, হ্যাঁ, মানে সরযোজি, সরযোজি, EDTA, ইথিলিন ডাইয়ামিন। তারপরে দেখেন, এই যে ইথিলিন লাগবেন, এটা লাগবেন, এটা আপনার জন্য বেশি কঠিন হয়ে যাবে, দরকার নাই, দরকার নাই। ইথিলিন EDTA হচ্ছে 6যোজি, এটা একবার প্রশ্নে আসছিল, এটা একটু নোট করে রাখেন, ঠিক নোট করে রাখেন, মুখস্থ করতে হবে না, এটা পরে বুঝাই দিব, এটা পরে বুঝাই দিব, তাইলেই আপনি বুঝতে পারবেন, বুঝছেন? এটা কঠিন কিছু না, খেয়াল করেন, এটা কিন্তু কঠিন না, এটা কঠিন না কিন্তু, হ্যাঁ, কঠিন না, এটা কঠিন কিছু না, আমি বুঝাই দিলেই বুঝবেন। ঠিক আছে, আপনি আগে একটু নোট করেন, বা হচ্ছে এটা তুলে নিয়েন। ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা, একটু আমার এই যে আমার স্লাইডে পেজ দেওয়া থাকবে, হ্যাঁ, পেজ দেওয়া থাকবে, এগুলো একটু নোট করে ফেলেন। আগে বলেন তো, এতটুকু হয়েছে কিনা বলেন, এতটুকু কি বুঝা গেছে? একটু বলেন। 9-10-এ গ্যাপ আছে, সেগুলো কভার কেমনে করবো? যেমন 9-10-এ থাকতে করতেন, যেটা করেন না ওটা করবেন। ঘুম কমান, মোবাইল চালানো কমান, ওই টাইমে একটু 9-10-এর পড়া পড়েন, তাই না? কভার আপনার, আপনি মিস দিছেন, আপনি কভার করার সিস্টেম বের করবেন। মিস আমি আমি কি মিস দিছি নাকি আপনি দিছেন? আপনি দিছেন, তাহলে এই সিস্টেম কে বের করবে? মিস করার সিস্টেম আপনি বের করবেন, কভার দেওয়ার সিস্টেমও আপনি বের করবেন। ঠিক আছে বাবা? হাজারি স্যারের বইয়ে এগুলা নাই মনে হয়, হাজারি স্যারের বইয়ে এগুলা নাই।
ভাই এখানে কি সন্নিবেশ বন্ড বোঝানো হচ্ছে? সন্নিবেশ দেয় কারা? লিগেন্ডরা। ওইটার জন্যই কিন্তু আপনার এটা বুঝায় নিছি। এই যে আমরা দেখেন, আমরা কিন্তু সন্নিবেশ বন্ড দেখছি এর আগে, দেখছি না? অ্যামোনিয়া যে BF3 রে সন্নিবেশ বন্ডের মাধ্যমে ইলেকট্রন দেয় তীর চিহ্নের মাধ্যমে। তো কেন ওই তীর চিহ্নটা আসলো? লিগ্যান্ডের জন্য। তো লিগ্যান্ড কারা? এই যে লিগ্যান্ড পড়াই দিলাম আজকে, বলছিলাম আগে যে একদিন লিগ্যান্ড পড়াবো আপনাদের, তাই না? ঠিক আছে, আমি বলছিলাম যে একদিন লিগ্যান্ড পড়াই দিব। হ্যাঁ, একদিন লিগ্যান্ড পড়াই দিব। ওকে, আসুন এবার দেখেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে এবার একটু অন্য পড়া পড়বো। হ্যাঁ, একটু অন্য পড়া পড়বো। সেটা হচ্ছে ভাই জটিল আয়ন। জটিল আয়ন দেখতে কিরকম হয়? হ্যাঁ, জটিল আয়ন দেখতে কিরকম হয়, জটিল আয়নের গঠন, এইগুলা পড়তে হবে আমাদের। জটিল আয়ন দেখি কালকে পড়াবো, বাট আজকে নামকরণটা শিখাই অ্যাটলিস্ট। হ্যাঁ, নামকরণটা অ্যাটলিস্ট শিখায় রাখি, তাইলে আপনার জন্য সুবিধা হবে। নামকরণটা শিখায় রাখি, জটিল যৌগের নামকরণটা শিখায় রাখি। লেখেন, জটিল আয়ন গঠন বা জটিল যৌগ গঠন। জটিল যৌগ গঠন, এটা একটু লেখেন। হ্যাঁ, জটিল যৌগ গঠন। জটিল যৌগ গঠন, এই জিনিসটা একটু লেখেন। ঠিক আছে, মেডিকেলে মাথা ঘোরানোর কিছু নাই, মেডিকেলে যা লাগবে ওইগুলা শেষ অলরেডি আপনাদের। ঠিক আছে, চ্যাপ্টার ভাই কতগুলা ক্লাস লাগবে জিজ্ঞাসা করতে না করছিলাম? যতগুলা ক্লাস নিব ততগুলা ক্লাস লাগবে, শেষ, সোজা হিসাব। দেখেন, আমরা তো দুই চ্যাপ্টার একসাথে চালাচ্ছি, তাই না? পরিমাণগত রসায়ন তো চলতেছে, আমাদের সিলেবাস টাইম মতো শেষ হবে ইনশাআল্লাহ। মজা পাবেন হচ্ছে এর পরের চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন। ইস, ওইটা একটা মাখন চ্যাপ্টার, ওইটা একটা মাখন চ্যাপ্টার। দেখেন, জটিল যৌগ গঠন। হ্যাঁ, আসেন জটিল যৌগ গঠন। জটিল যৌগ গঠনটা একটু পড়ি। সবার আগে লেখেন, জটিল যৌগ দুই ধরনের হইতে পারে। একটা হতে পারে ক্যাটায়ন। জটিল যৌগ মানে কি? জটিল আয়নটা আর কি। হ্যাঁ, জটিল আয়নটা নিয়ে পড়াশোনা। জটিল আয়ন দুই ধরনের হইতে পারে। কয় ধরনের হইতে পারে বাবা? দুই ধরনের হইতে পারে। দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে গিয়ে ক্যাটায়ন, একটা হচ্ছে ক্যাটায়নের আয়ন, আর একটা হচ্ছে অ্যানায়নের পার্ট। একটা হচ্ছে ক্যাটায়ন, আর একটা হচ্ছে অ্যানায়ন। একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। দেখেন, জটিল আয়ন, জটিল আয়ন দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। জটিল আয়ন দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। ডান, ডান। এরপর খেয়াল করেন, ক্যাটায়নের জটিল আয়ন কেমন হয়? থার্ড ব্র্যাকেটের সাথে একটা পজিটিভ পার্ট। হ্যাঁ, পজিটিভ। জটিল মানে থার্ড ব্র্যাকেট, এটা একটু মাথায় রেখেন, আপাতত মাথায় রাখেন। অ্যানায়ন মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, ক্যাটায়ন মানে কি? থার্ড ব্র্যাকেটের উপর পজিটিভ। অ্যানায়ন মানে থার্ড ব্র্যাকেটের উপর কি? নেগেটিভ। রাইট, ওকে। এখন খেয়াল করেন, ক্যাটায়ন হওয়া মানে কি বলেন তো? এটার সাথে কি থাকবে? একটা অ্যানায়নের পার্ট থাকবে না? একটা অ্যানায়নের পার্ট থাকবে না? রাইট, এই দুইটা মিললেই তো একটা যৌগ তৈরি করবে। এই খেয়াল করেন, খেয়াল করেন, এই দুইটা মিলেই কি একটা যৌগ তৈরি করবে না? এই দুইটা মিলে একটা যৌগ তৈরি করবে। আবার এই যে অ্যানায়ন, অ্যানায়ন মানে কি রে ভাই? ওর আগে কি একটা ক্যাটায়ন থাকে না? এই অ্যানায়ন মানে কি? আগে একটা ক্যাটায়ন থাকে না বলেন তো? আগে কি একটা ক্যাটায়ন থাকবে? রাইট, তাহলে এই দুইটা মিলে একটা যৌগ তৈরি করবে, তাই না? তার মানে চিন্তা করে দেখেন, আমি একটু বড় উদাহরণ দিব, সমস্যা নেই। তাহলে ক্যাটায়ন মানে কি রে ভাই? ক্যাটায়ন মানে পজিটিভ আর নেগেটিভ একসাথে থাকবে। অ্যানায়ন মানে কি? পজিটিভ আর নেগেটিভ একসাথে থাকবে। ক্যাটায়ন মানে পজিটিভ আর নেগেটিভ একসাথে থাকবে। অ্যানায়ন মানে কি? পজিটিভ আর নেগেটিভ একসাথে থাকবে। তাহলেই তো যৌগ হবে। রাইট, যৌগ হবে। যৌগ মানে কি? যেমন মনে করেন NaCl, মনে করেন হচ্ছে NaCl, তার মানে কি? Na প্লাস Cl কি মাইনাস, Na প্লাস আর Cl কি বাবা? মাইনাস। ওকে, ওকে, Na প্লাস Cl মাইনাস, ডান।
প্লাস আর মাইনাস মিলে যৌগ তৈরি করবে। জটিল পার্ট কোনটা? এই যে থার্ড ব্র্যাকেটের পার্টটারে জটিল বলতেছি আমরা, থার্ড ব্র্যাকেটের পার্টটারে আমরা জটিল বলতেছি। আগে বলেন এতটুকু বুঝছেন কিনা, ঠিক আছে বলেন এতটুকু বুঝছেন কিনা। হ্যাঁ, একটু বলেন এতটুকু বুঝছেন কিনা, তারপরে আমরা সামনের দিকে যাব। হ্যাঁ, আগে বলেন এতটুকু বুঝছেন কিনা। উহ, এই যে দীপ্ত একটা যোগের নাম লিখছে, একটু পরে দেখাই দিব যে দীপ্ত, এগুলো একটু পরে দেখাচ্ছি। এবার আসেন উদাহরণ, এক্সাম্পল নেই তাহলে ভালো হবে। খেয়াল করেন, এক্সাম্পল দেখেন, এক্সাম্পল, এক্সাম্পল দেখেন। ওকে, এক্সাম্পল সে আমি যদি এরকম লিখি, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। খেয়াল করেন, এবার দেখেন, এই যে দেখেন, আপনি কি জানেন বলেন তো? ক্লোরাইড কি নেগেটিভ না নেগেটিভ? আপনি কি জানেন? ক্লোরিনটা নেগেটিভ। তার মানে এই থার্ড ব্র্যাকেটটা কি পজিটিভ না পজিটিভ? প্লাস আর মাইনাস মিলে যৌগ তৈরি করছে। খেয়াল করেন, এই যে পুরা পার্টটা কি বাবা? যৌগ। আর এই যে, এই যে পুরা পার্টটা কি? এই যে পুরা পার্টটা হচ্ছে আয়ন, জটিল আয়ন। এই যে থার্ড ব্র্যাকেটের পার্টটা, হ্যাঁ, এই যে দেখেন, এই যে থার্ড ব্র্যাকেটের পার্টটা কি বাবা? জটিল আয়ন। পুরাটা মিলে একটা যৌগ, বাট জটিল আয়ন। এন্ড আয়নটা কোন ফরম্যাটে আছে বলেন তো? আয়নটা আছে ক্যাটায়ন ফরম্যাটে, ক্যাটায়ন ফরম্যাটে। খেয়াল করছেন? আবার আসেন আরেকটা উদাহরণ নিন। মনে করেন K4FeCN6। এটা আপনারা অনেকে গুণগত রসায়ন যারা পড়ছেন তারা দেখছেন, গুণগত রসায়ন যারা পড়ছেন তারা দেখছেন। এবার আসেন, এই পুরাটা হচ্ছে গিয়ে কি? পুরাটা হচ্ছে যৌগ, রাইট? পুরাটা কি? যৌগ, জটিল যৌগ। হ্যাঁ, জটিল যৌগ। বাট খেয়াল করেন, এই যে থার্ড ব্র্যাকেটের পার্টটা, হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের পার্টটা কি? জটিল আয়ন, জটিল আয়ন। এখন চিন্তা করেন, ভাইয়া পটাশিয়াম কি ধাতু না? মানে পজিটিভ জিনিস না, তার মানে কি এটা নেগেটিভ জিনিস না? তাহলে এই জটিল আয়নটা কোন ফরম্যাটে আছে? অ্যানায়ন ফরম্যাটে আছে। কোন ফরম্যাটে আছে বাবা? অ্যানায়ন ফরম্যাটে আছে। কোন ফরম্যাটে আছে? অ্যানায়ন ফরম্যাটে আছে। ওকে, অ্যানায়ন ফরম্যাটে আছে, অ্যানায়ন ফরম্যাটে আছে। এটা আছে ক্যাটায়ন ফরম্যাটে, এটা আছে অ্যানায়ন ফরম্যাটে। আমাকে একটু বলেন তো, এক্সাম্পল বুঝছি, আমাকে একটু বলেন এক্সাম্পল বুঝছি। ঠিক আছে, পটাশিয়াম ফেরোসায়ানেট, এই যে একজন বলছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আপনারা অনেকে গুণগত রসায়নের মধ্যে পড়ছেন, রাইট? বলেন তো বুঝছেন কিনা, বলেন একটু বলেন বুঝছেন কিনা। হ্যাঁ, প্রচুর গরম ভাই, প্রচুর গরম। এসি অফ, এসি নাই। ঠিক আছে, AK4FeCN6 আমাদের কুইজ আসছিল। হ্যাঁ হ্যাঁ, আসবে, এগুলো আসবে। ওকে, তাহলে আসেন এবার নামগুলা দেখি। হ্যাঁ, নাম কেমনে করে আমরা একটা সামনে রেখা নাম শিখি। হ্যাঁ, মনে করেন আপনার কাছে একটু আগে যে উদাহরণটা দিছিলাম, সে এটা, তাহলে এই জায়গার মধ্যে এইটা হচ্ছে জটিল আয়ন, এই জায়গায় হচ্ছে জটিল আয়ন। হ্যাঁ, ওকে, এবার আসেন দেখেন, এই জায়গার পার্টটা আমরা একটু শিখি। তাহলে এই জায়গার নামগুলা কেমনে পড়ে? প্রথমে লিখতে হয় লিগেন্ডের সংখ্যা, নামকরণের নিয়ম। হ্যাঁ, লিগেন্ডের সংখ্যা, লিগেন্ডের সংখ্যা প্লাস
লিগেন্ডের নাম। তারপরে লেখেন ক্যাটায়ন, মানে ট্রানজিশনাল যে ধাতুটা, এগুলা কিন্তু ডি ব্লকের। এই সব, সরি, এবার দেখেন এবার আসেন, এই ক্ষেত্রে নাম কি হবে? প্লাস, এবার লেখেন, হ্যাঁ, ধাতুর নাম প্লাস 8 প্লাস চার্জ, মানে জারণ মান আর কি। একটু লেখেন আগে, একটু পরে বুঝাচ্ছি। ডাই অ্যামিনো সিলভার ক্লোরাইড, এই যে নোহান বলছে, হ্যাঁ, হয় নাই, একটু কাছাকাছি হয়েছে, পুরাটা হয় নাই, পুরাটা হয় নাই, কাছাকাছি হয়েছে। কেমনে দেখেন, দেখেন লিগেন্ডের সংখ্যা, লিগেন্ড কোনটা চিনছেন? এই লিগেন্ড কোনটা বলেন তো? অ্যামোনিয়াটা লিগেন্ড না? হ্যাঁ, তাহলে লিগেন্ডের সংখ্যা কত? দুইটা, তার মানে ডাই। দুই মানে কি ডাই না? ডাই। লিগেন্ডের নাম কি? অ্যামোনিয়ার নাম কি অ্যামোনিয়া নাকি অ্যামিন? এই অ্যামোনিয়ার নাম কি অ্যামোনিয়া ছিল নাকি অ্যামিন ছিল? অ্যামিন ছিল। ডাই অ্যামিন। তারপরে ধাতুর নাম কি? সিলভার। এটা কি ক্লোরাইড? চার্জ কত? চার্জ তো চিনি না ভাইয়া। এই সিলভারের চার্জ বের করেন, ওরে এক্স ধরেন। ও কি আধার নিরপেক্ষ না? মানে ওর কি কোনো চার্জ আছে? নাই, 0 × 2। ছোটবেলায় জারণ মান বের করছেন না? এই জারণ মান বের করছেন না? এরকম আর কি। ইকুয়াল +1, তার মানে x=1। x= কত? x=1। x=1, তার মানে সিলভার 1 ক্লোরাইড। যদিও এটা লিখতে হয় না, তারপরেও দিয়ে দিচ্ছি আর কি, সিলভার 1 ক্লোরাইড। তার মানে এটা কিন্তু অ্যামিন। খেয়াল করেন, এটা কিন্তু অ্যামিন, হ্যাঁ, ডাই অ্যামিন সিলভার ক্লোরাইড, ডাই অ্যামিন সিলভার ক্লোরাইড। আমাকে একটু বলেন তো, এক বুঝছি, আমাকে একটু বলেন এক বুঝছি, একটু বলেন এক বুঝছি ফার্স্ট। আমাকে একটু বলবেন এক বুঝছি, তারপরে অন্যটাতে, হ্যাঁ, আমাকে একটু বলেন এক বুঝছি, তারপরে অন্যটায় যাব। একটু বলেন তো এক বুঝছি।
ঠিক আছে, চার্জ কোনটা? ধাতুর চার্জ, চার্জ ধাতুর হয় বেটা। ঠিক আছে, চার্জ ধাতুর হয়। অ্যামিন নাকি অ্যামিন, পার্থক্য কি ভাই? পার্থক্য না ছাগল, যখন লিগেন্ড হিসেবে হবে ওর নাম হবে অ্যামিন। এই কথাটা মনে হয় এখন পর্যন্ত 50 বার বলছি। অ্যামোনিয়া, অ্যামোনিয়া লিগেন্ডের নাম কি? অ্যামিন। এইটারে বলা হয় অ্যামিন, এইটারে বলা হয় অ্যামিন গ্রুপ, এইটা অ্যামিন। ফাইজলামি করে। অ্যামোনিয়া যখন লিগেন্ড হিসেবে উচ্চারণ হবে তখন ওর নাম হচ্ছে অ্যামিন। ঠিক আছে, NiNH3 4 তো করেন, নিচে নিচে করেন, টেট্রাঅ্যামিন নিকেল সালফেট। এবার আসেন এইটা দেখেন, এবার আসেন এইটা ক্যাটায়ন কি বাবা? ক্যাটায়ন, ক্যাটায়ন হচ্ছে পটাশিয়াম, তার মানে কি? পটাশিয়াম। দেখেন ক্যাটায়ন বলছে কি? ক্যাটায়ন কি হ্যাঁ পটাশিয়াম না পটাশিয়াম? লিগেন্ডের সংখ্যা কত? 6। 6 মানে কি? ব্রাজিলের হেক্সা মিশন, হেক্সা। পটাশিয়াম হেক্সা। লিগেন্ডের নাম কি? সায়ানো। সায়ানের নাম কি? সায়ানো না, সায়ানের নাম কি? সায়ানের নাম হচ্ছে সায়ানো। এই দেখেন সায়ানের নাম কি? এই যে দেখেন, এই যে দিক তাকান, সায়ানো। পাইছেন? সায়ানো, পটাশিয়াম হেক্সা সায়ানো। এবার ধাতুর নাম, ধাতুর নাম কি? আয়রন, ফেররাম, ফেররাম যোগ 8। এই দেখেন ধাতুর নাম কি? ফেররাম না ফেররাম, ফেররাম যোগ 8, এটার নাম কি হবে বাবা? ফেরেট। পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট। চার্জ কত? আয়রনের চার্জ বের করেন তো কত আসে? এই জায়গায় আয়রনের চার্জ বের করেন কত আসে? এক্স ইকুয়াল কত দেখেন তো, এক্স ইকুয়াল কত আসে দেখেন। সায়ানাইডের চার্জ কত? সায়ানাইডের চার্জ হচ্ছে -1। সায়ানাইডের চার্জ কত দেখেন তো? -1। তাহলে এই যে -1, তাহলে চার্জ সবসময় ধাতুর বের করতে হয়। এই যে ধাতু, এই যে ধাতু দেখছেন ধাতু, তার মানে সায়ানাইডের চার্জ কত? -1 আছে কয়টা? 6টা। তার মানে এইবার দেখেন এক্স প্লাস এটা কত? -1 ইন্টু কত? 6, রাইট। আর আগে আছে কি? 4টা পটাশিয়াম, পটাশিয়ামের চার্জ কত বাবা? +4। পটাশিয়ামের চার্জ কত? +4, +1 ইন্টু 4, +1 ইন্টু 4, রাইট। +1 আছে কয়টা? 4টা। ইকুয়াল কত? ইকুয়াল 0। তার মানে এক্স ইকুয়াল কত আসে দেখেন তো? এক্স ইকুয়াল 2 আসে কিনা? +2 আসে, +2 আসে। তাহলে এটার সাথে ব্রেকেটে কি দিতে হবে? এই যে রোমান সংখ্যা দিতে হবে, রোমান সংখ্যা দিতে হবে। ঠিক আছে, না না না, চেতি নাই, চেতি নাই রে ভাই, সরি সরি সরি, এই কেউ রাগ করিস না। আসলে প্রচুর গরম তো, বুঝছস, প্রচুর গরম তো, এমনি মন মেজাজ হচ্ছে গিয়ে মানে হাইওয়ে রয়েছে, প্রচুর গরম, কেউ রাগ করিস না। আমি চেতি না কিন্তু, এই চেতি না। এই অ্যামোনিয়াটা, এই সরি আমার উপর রাগ করিস না বাবা, রাগ করিস না। এই যৌগের নাম হচ্ছে অ্যামোনিয়া, হ্যাঁ যৌগের নাম হচ্ছে অ্যামোনিয়া। আর এটা যখন লিগেন্ড হিসেবে উচ্চারিত হয় তখন এটারে অ্যামিন বলে। সরি কেউ রাগ করিস না, হ্যাঁ। আসলে প্রচুর গরম তো, গরমে মেজাজ খারাপ থাকে। ঠিক আছে, লিগেন্ড কি শুধু যৌগের হয়, মৌলের হয় না? এই বাবা আয়নের হয়, আয়নের হয়, আয়নের হয়। যেমন একটু আগে দেখছেন না ক্লোরিন, প্লাস বা মাইনাস, তাই না? তো এটা তো ক্লোরিন তো মৌলই ছিল, প্লাস বা মাইনাসের জন্য এরকম হয়েছে, তাই না? বলেন তো এটা বুঝছেন কিনা আগে বলেন, দুই বুঝছি কিনা, হ্যাঁ বলেন দুই বুঝছি কিনা, বলেন দুই বুঝছি কিনা, বলেন দুই বুঝছি কিনা, বলেন তো দুই বুঝছেন কিনা, বাবা বলেন দুই বুঝছেন কিনা। ঠিক আছে ভাইয়া, কোন কোন গ্রুপ ডি ব্লকের সাথে জয়েন হয়ে লিগেন্ড করে? কোন কোন গ্রুপ না, সবাই হচ্ছে গিয়ে
মানে মাথায় রাখবেন জটিল যৌগ এটা কার জিনিস বলেন তো? এই যে জটিল আয়নটা যে আমরা বলছি এটা কার? এটা হচ্ছে ডি ব্লক মৌলের, তাই না? এটা ডি ব্লক মৌলদের হবে। সবসময় মাথায় রাখবেন এরা কারা করবে? অবস্থান্তর মৌলরা করবে। হ্যাঁ, অবস্থান্তর মৌলরা ডি ব্লক অবস্থান্তর মৌল। হ্যাঁ, অবস্থান্তর মৌলরা জটিল যৌগ গঠন করে, তাই না? এই জন্য দেখেন এখানে এই যে সিলভার কি অবস্থান্তর না অবস্থান্তর? আয়রন কি অবস্থান্তর না বাবা? আয়রন কি অবস্থান্তর না অবস্থান্তর? সিলভার অবস্থান্তর, আয়রনও কি অবস্থান্তর, তাই না? অবস্থান্তররা কি করবে? অবস্থান্তররা এরকম করবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন আরেকটা নাম যদি নেই একটু, মানে গোলমাল নাম নেই। গোলমাল নাম নেই মানে কি? এই গোলমাল নাম নিয়ে আসেন। গোলমাল, গোলমাল মানে কি? দুইটা জিনিস একসাথে আছে এরকম কোন একটা জিনিস নেই, তাহলে আপনার জন্য আরো বুঝতে সুবিধা হবে। দুইটা জিনিস একসাথে থাকলে তাদের নামকরণ কেমন হয়? মনে করেন একটা যৌগের ভিতরে, মনে করেন একটা যে কোনো যৌগ, হ্যাঁ যে কোনো যৌগ, এটার ভিতরে লিগ্যান্ড আছে দুইটা। লিগ্যান্ড আছে কয়টা? দুইটা। মনে করেন এটা হচ্ছে ক্রোমিয়াম, এখানে পানি আছে, এখানে অ্যামোনিয়া আছে। অ্যামোনিয়া আছে, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, খেয়াল করেন মনোযোগ দিয়ে, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখন চিন্তা করে দেখেন, আমি যৌগটা লিখতেছি না, মনে করেন দুইটা লিগ্যান্ড আছে। আপনি বুঝলেন দুইটা লিগ্যান্ড আছে, লিগ্যান্ডের নামগুলা কেমনে করবেন বলেন তো? মনে করেন ও আছে দুইটা, ও আছে তিনটা, ও আছে দুইটা, ও আছে তিনটা। তাহলে এখন দেখেন এই যে এই যে যৌগটা, এই যে যৌগটা, ও যখন লিগেন্ড হিসেবে থাকে ওর নাম কি বলেন তো? পানি যখন লিগেন্ড হিসেবে থাকে তাহলে ওর নাম কি হবে বলেন? বলেন, পানি যখন লিগেন্ড হিসেবে থাকে তখন ওর নাম কি হবে বলেন? পানি যখন লিগেন্ড হিসেবে থাকে তখন ওদের নাম কি হবে বলেন তো? পানি লিগেন্ড হিসেবে থাকলে ওর নাম কি হবে বলেন? এই যে একজন বলছে অ্যাকোয়া, কি বলছে? অ্যাকোয়া বলছে, রাইট? অ্যাকোয়া, ফাইন। তার মানে অ্যাকোয়া, অ্যাকোয়া। অ্যামোনিয়া, ওর লিগেন্ড হিসেবে নাম কি বাবা? অ্যামিন। এখন দেখেন আপনি কোন দুইটা ফ্রেন্ডের নাম ফ্রেন্ড মোবাইলে সেভ করছেন, দুইটা ফ্রেন্ডের নাম মোবাইলে সেভ করছেন, কোন নামটা, এই যে একজনের নাম অ্যাকোয়া একজনের নাম অ্যামিন, কোন নামটা আগে যাইবো বলেন তো? বলেন কোন নামটা আগে যাইবো? হয় নাই, হয় নাই। মাহফুজুর রহমান, হয় নাই রে বাবা, হয় নাই। ট্রাই করছো, থ্যাংক ইউ। ট্রাই করছো মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ট্রাই করছো মানে থ্যাংক ইউ, ট্রাই করছো জন্য থ্যাংক ইউ। বলেন তো কোন নামটা আগে যাবে? ইয়েস, অ্যামিন আগে যাবে, কারণ কি? অ্যালফাবেটিক অর্ডার হবে, রাইট? ঠিক আছে, অ্যালফাবেটিক অর্ডারে যাবে, অ্যালফাবেটিক অর্ডার। আগে কি আছে? এম এন ও পি কিউ না? তাহলে আগে আছে এইটা, আগে এর পরে এম, তারপরে এর পরে কিউ। তাহলে উচ্চারণ হবে এরকম ভাবে, হ্যাঁ উচ্চারণ হবে এরকম ভাবে। তাহলে এটা কি হবে দেখেন তো? আগে যাবে এটা, তার মানে কি হবে? ট্রাই অ্যামিন ডাই অ্যাকোয়া। তাহলে এই যোগের ভিতরে নামটা কেমনে যাবে? ট্রাই অ্যামিন ডাই অ্যাকোয়া। ট্রাই অ্যামিন, এই কেউ কিন্তু আবার এটা বুঝছেন না ভাইয়া, ডি তো আগে, দুইয়ের জন্য ডি আগে, তিনের জন্য টি পরে, এইগুলা দিয়ে নাম হয় না। নাম হবে লিগেন্ড দিয়ে। নাম হবে কি দিয়ে বাবা বলেন তো? নাম হবে কি দিয়ে? লিগেন্ড দিয়ে নাম হবে। নাম হবে কি দিয়ে বাবা? লিগেন্ড দিয়ে। নাম হবে কি দিয়ে বলেন তো? লিগেন্ড দিয়ে নাম হবে। ঠিক আছে, ট্রাইঅ্যামিন ডাইঅ্যাকোয়া। ভুলেও কিন্তু টি আর ডি কোনো ইম্প্যাক্ট ফেলবে না, টি আর ডি কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আমাকে একটু বলেন তো ভাইয়া, জটিল যৌগের নামকরণ আপনি বুঝছেন কিনা? সবসময় থার্ড ব্র্যাকেট থাকবে এরকম কোনো কথা নাই। যেমন আমরা হাজার হাজার উদাহরণ দেখি থার্ড ব্র্যাকেট ছাড়া, থার্ড ব্র্যাকেট ছাড়া জটিল যৌগের অনেকগুলা উদাহরণ আছে, মোটামুটি অনেকগুলাই আছে, তাই না? মানে কার্বনিল গুলা যেমন নরমালি চিন্তা করেন, এরকম যদি আপনি দেখেন কোনো সময় যে ভাইয়া এই যে আয়রনের যে কার্বনিল পার্টটা, এটা কি? এইটাও একটা জটিল যৌগ, থার্ড ব্র্যাকেট নাই কিন্তু। আবার নিকেলের যে কার্বনিলটা আছে,
এটাও কিন্তু জটিল যৌগ। এই দেখেন, এগুলো থার্ড ব্র্যাকেট ছাড়া জটিল যৌগ, থার্ড ব্র্যাকেট ছাড়া জটিল যৌগ। এই যে একটু পরে ছুটি দিয়ে দেবো, এগুলো হচ্ছে থার্ড ব্র্যাকেট ছাড়া জটিল যৌগ। ভাই আয়ন শনাক্তকরণ আপনি লিগ্যান্ডের নামে বোঝান নাই, তখন কি বললে হবে না? বুঝি নাই, বুঝি নাই। ডাই ফার্স্ট লিখলে কোনো প্রবলেম হবে না তো? না, অবশ্যই হবে। ট্রাইঅ্যামিন ডাই অ্যাকুয়া লিখতে হবে। লেখার সিস্টেম আছে, এটা ঠিক করে কে? আইইউপিএসসি, তাই না? আইইউপিএসসি নামে সিস্টেম আছে, আইইউপিএসসি নামে সিস্টেম আছে, আইইউপিএসসি নামে সিস্টেম আছে। ওকে বাবা, তাহলে নামকরণ শেষ। আমরা তাহলে আজকে ছুটি দিয়ে দেবো, বুঝছেন? আজকে গরম তো, ক্লাস নিতে মন যাচ্ছে না, আর নাহলে আরো অনেকক্ষণ পড়াইতাম। গরম লাগতেছে আসলে, এসিটা ঠিক হয় নাই, বুঝছেন? মানে একটা ছোট ফ্যান ছেড়ে ক্লাস নিচ্ছি, গরম তো, নাহলে আরো অনেকক্ষণ ক্লাস নিতাম। আজকে এতটুকু থাকুক, হ্যাঁ? প্রত্যেক দিন তো বেশি করে পড়াইতে হয় না। আপনাদের আপনাদের কিন্তু প্রত্যেকদিন ক্লাসগুলা 2.25 ঘন্টা ক্লাস নেই, খেয়াল করছেন কোনো সময়? আপনাদের ক্লাস সবসময় 1.25 ঘন্টা নেই, 1.25 ঘন্টা ক্লাস নেই, বা 2 ঘন্টা ক্লাস নেই, খেয়াল করছেন? সব 1.5 ঘন্টার বেশি নেই সবসময়, সবসময় কিন্তু 1.5 ঘন্টার বেশি ক্লাস নেই আপনাদের। ভুইলা যায়েন না, হ্যাঁ? ভুইলা যায়েন না, ভুইলা যায়েন না। 1.5 ঘন্টা যে ক্লাস নেই, এটা ভুইলা যায়েন না, ঠিক আছে? আমি কিন্তু কোনোদিন 1 ঘন্টা পড়াই নেই, কোনোদিন না। হ্যাঁ, কোনোদিন কি 1 ঘন্টা পড়াইছি নাকি বেশি পড়াইছি বলতো? 1 ঘন্টা কি পড়াই আমি নাকি বেশি পড়াই বল? ঠিক আছে বাবা, আজকে এতটুকু থাকবে রে ভাই। হ্যাঁ, সবাই দোয়া করিস, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। ডান বাবা, আজকে এতটুকু থাকুক, হ্যাঁ? সবাই দোয়া করবেন। আজকে এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।